চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। আহারে দুঃখে পরাণ যায়। এত সুন্দর পাখিটা মেলা দিন ধইরা নির্হারা হইয়া রইছে। সহ্য হয় না রে, সহ্য হয় না। পথ ছাড়েন, যাইতে দেন। যাই ভাই তো, এই দিলটা তো মানে না। তোমারে দেখলে আমার দিলটা খালি কেমন জানি করে। আপনার দিল্লে আপনি থাকেন, পথ ছাড়েন, আমার যাইতে দেন, নালে কিন্তু চিৎকার দিব। হায় হায়, চিৎকার করবাকে হয় না। বস, বুইরা নশারের কামটা দেখছেন? ও বলো না এটা কেমন ডিস্টার্ব করতেছেন? ওরা কিন্তু কিছু কইতেই হইব। শালা নয়শের বাচ্চা নয়শের, ওরা দিমুন একটা শিলি লাগায়া। তো থাম তো, আমি দেখতেছি, চল। আমি কিন্তু চিৎকার করবো। যাইতে না আসতে দেন কিরে আমাকে। বেটা, চামচিকার ঘরে মরিচিকা, স্বভাবটা হনো ভালো হলো না। তোমার মামার লগে আমি চলি, তুমি যদি আমার লগে তুই করে কথা কও তো লোকে কি করবো? হ্যাঁ, লোকে কি করবো আমার? বুইরার গুল করে ছুড়ে দিছি, খেলি। শালা বুইরা খাটা, কারবারটা কি দেখছ? যাও আমি, তুমি যাও। এইসব শিয়াল শুকুনি থেকে একটু এড়াই চললো। কোনো সময় কোনো অসুবিধা হইলে এই ছোট ব্যাটারের খবর দিও আমি। ও ভাই, তোমরা ছোট ভাইরা আছে দেখেই তো ভরসা পাই। তোমাকে লেগে দোয়া করি, আল্লাহ যেন তোমাদের সহি সালামত মতো রাখে। আমি তাহলে যাই ভাই। আচ্ছা ভাবি, যাও। উস্তাদ, হাবু ভাই বাচ্চা থাকতেও অনেক কষ্ট করছে। দেখেন, হাবু ভাই মরে যাওয়ার পরও দুঃখের সাগরে বাঁচতেছে। সবই কপাল রে ভাই, সবই কপাল। আমি তো একটা জিনিস ভুল লাগেছে উস্তাদ, রাসেলকে বাড়িতে একটা দাওয়াত ছিল আপনার। ও ওই যে মাইকে ওই যে ছবি না ওষুধ দিতেছে। ও আচ্ছা, ঠিক আছে, চল চল চল, আসেন আসেন। চল চল চল। নয়শের আলী, যে কন এইবার তো মনে হইতাছে মাশাআল্লাহ জমিতে ফসলাদি ভালোই হয়েছে নাকি কো? হ চেয়ারম্যান সাহেব, ফসলাদি ভালোই দেখা হইতাছে। তো চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? একটা কথা কইতে চাইছিলাম। ক এই কথাটা হইল, হ্যাঁ। আপনি তো তিনবার চেয়ারম্যান হয়েছেন, মাশাআল্লাহ। আপনার সুনাম গানাম অনেক আছে। তো চেয়ারম্যান সাহেব,
আপনার ভাগিনা বাগিনা আপনার ভাগিনা যা শুরু করছে, আপনার ভাগিনা তো আপনার মান সম্মান রাখবো না মনে হয়। কেন জাকের আবার কি করলো? কি করে নাই তাই কন। হ্যাঁ? গ্রামের মানুষ আপনার ভাগিনার লেগা অতিষ্ঠ হয়ে গেছে গা। চেয়ারম্যান সাহেব, সামনে কিন্তু আপনার নির্বাচন। এই নির্বাচনের সামনে যদি আপনার ভাগিনায় মানুষের লগে যদি আকাম কুকাম কইরা বেড়ায়, তাহলে কিন্তু বিপক্ষ দল সুযোগ নিব। কথাটা মনে রাখেন। আপনার ভাগিনায় এই গ্রামের যুবক মাইয়াগোর দিকে যেভাবে তাকায় আর যে ধরনের কথাবার্তা কয়, এটা সমাজে বিকায় না। হাসা কইতেছস? আরে চেয়ারম্যান, আপনি কি কন? আপনার লগে হাসা কথা না কইলে কি আপনি আমার রাস্তা রাখবেন? ওই ওই কি দেখছস তুই ক? আরে এই দিনটা পোড়াবাড়ির সামনে দেখতেছি, হ্যাঁ, হ্যাঁ। আর এক মাইয়া খার রয়েছে, অরণ্য ধরে টান দিছে। কস আমি কি? দেখলাম, আমি তো দেখা অবাক হয়ে গেছি গা। আপনার ভাগিরা এই সব একটা কাম করতে পারে? হ্যাঁ, কি আর কো চেয়ারম্যান সাহেব, এর আগে যে আরো কত আকাম কাম করছে, এই তো কোনই যে আরে ওই সে রাখতো ওই উত্তর পাড়ায় জমিনে আজ কামলা লাগাইছি, ওই কামলারা ঠিক মতন কাম কাজ করে কিনা একটু দেখাই চলায়। আচ্ছা চলেন। চল। এইবার দিছি মাথা ফুটিলেন কইরা, এইবার ঠেলা সামলা বাবা জাকির ভাই। আরে ওই না বেদিকা সাথী করে আয়। আইতাছি আইতাছি। ऐसा बिराय ताला खेलते जमा এবারে তোর সময় না আমি तो तू क्या मरते बाहर नहीं তোর কয়দিন আগে বেড়ে তোর বাপ মার বিয়া গেছে আর তুই আমার তিতি করে গাছ ए बेटा ये देख तो दिया बाहर ना भी? देख भाई हमारा हमन रे ना, मैं तो ना। तुम बारो ना এ পুরো দেবে অর্থ বড় ওই আমার তিনি শুডো এবারে মুম্বাই শুডো লে চলবো বয়স বড় না আমি বয় সবার ले चल तो देख আমার তো ছোট ভাইয়ের মতন দেয় আমার ছোট ভাইয়ের মতন কি রে দেয় জানা রে হ্যাঁ তোর আমার লগে আজকে এমন গলি না আজকে তো দিন ওটার নামে বিচার দিমু জাকির ভাইতে ওই জাকির ভাই ওই জাকির ভাই কিরে সাব্বির, কি হয়েছে? দাও না আমার তিতি করে কর কিরে? আমার বিলে লম্বা বড় হয় হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ বেটা, আর যেতে যাচ্ছে কি লিগা? তুই কি তোকে সমান? যা বেটা, ফাজিল বলাবান। আয় সাব্বির। তুমি আমার বড় আজকে একটা বড় উপকার করলা করবো না বেটা, সবসময় উপকার করবো। তোর যখনই কোনো সমস্যা হবো তুই আমার কবি, ঠিক আছে? আচ্ছা চল। এই রুবেলে গাড়ি ওখানে চালানো শিখলো, যা ভাই এ গাতা ভাই কাজ কর। আসসালামু আলাইকুম চাচা। এই যে বাবা জাকের, তোমরা এখানে কি করছো? এই তো আমরা এমনি একটু বসে বসে আড্ডা মারছিলাম। না 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 না, এই বয়সটা তো আড্ডা মেরে কাটানোর সময় না। কি বলেন মেম্বার সাহেব? হ্যাঁ তাই তো, মাস্টার সাহেব তো ঠিকই কইছে। সমাজটা যে অধস্তলে যাচ্ছে সেদিকে কি তোমাদের কোনো খেয়াল আছে? জি মানে চাচা কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছো না তাই তো? জি জি। শোনো, তোমাদের এখন যেই বয়স, এই বয়সে সমাজটাকে নিয়ে ভাববার বয়স। তোমাদের মতো শিক্ষিত যুবকেরা থাকতে সমাজে আজ মাদকের ছড়াছড়ি। ভবিষ্যৎ প্রজন্মেরা দিনে দিনে সব বিপদগামী হয়ে যাচ্ছে। যতদূর জানি তোমরা তিনজনেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ। তোমাদের বিদ্যা শিক্ষাকে কাজে লাগাও। আপনার সব কথাই ঠিক আছে স্যার, কিন্তু 3টা বছর ধরে আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু ওই 3 বছরে চাকরির সোনার হরিণটার ছোঁয়া পেলাম না। আজকাল মামা খালু না থাকলে ভালো চাকরি পাওয়া যায় না। তা না হয় মানলাম, তাই বলে বিকল্প কোনো পথও তো অবলম্বন করতে পারতে।
চাইলে স্যার এখন কি করতে পারি আপনি কোন স্যার? তোমরা এই সমাজে আনাচে কানাচে রাস্তাঘাটে আড্ডা না করে ক্লাবে গিয়ে পেপার দেখলেও তো পারো। সেখানে পাবে তুমি স্বল্প সুদের ঋণ, প্রত্যেকটা ব্যাংক দিচ্ছে, অনেক সমিতিও লোন দিচ্ছে। হ্যাঁ, বরগুনাতে কিছু সংখ্যক ছেলেরা লোন নিয়ে মৎস্য খামার করে তারা আজ প্রতিষ্ঠিত। তোমরা কি পারো না সেরকম একটা লোন নিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে? আমরা তোমাদের সহযোগিতা করব। মাস্টার সাহেব ঠিক কথাই কইছে, তোমরা এইভাবে ঘোরাফেরা করো না, একটা সমিতি বানাও, তারপরে উপজেলায় বিভিন্ন অফিসারের সাথে যোগাযোগ করো। যোগাযোগ কইরা কিছু ঋণ টিন দিয়া তোমরা একটা প্রকল্প চালু করো, দেখবা একদিন প্রতিষ্ঠিত হয়ে গেছো। আর কারো কাছে হাত পাততে হইব না তুমি। হ্যাঁ, ঘোরাফেরার সময় নষ্ট করো না, সময়টারে কাজে লাগাও, সময় বড় মূল্যবান, হারাইলে আর পাইবা না। এভাবে ঘোরাঘুরি না করে ভাগ্যের পরিবর্তন করো। তুমি চেয়ারম্যানের ভাগিনা বলেই কথাটা বললাম। জাকির ভাই, স্যারে কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি। স্যারের পরামর্শটা আমাকে মঙ্গলে লেগেই। হ্যাঁ, আমিও এই চিন্তা করতেছি। তোমরা আমার পরামর্শটা ভেবে দেখবে। জি স্যার, অবশ্যই আপনার পরামর্শটা আমরা ভেবে দেখবো স্যার। চলেন মেম্বার সাহেব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যারের পরামর্শটা কিন্তু রাহুল খুব সুন্দর পরামর্শ, বুঝছো? মানে আমরা সমাজে আসলে কিছুই করতে পারছি না। এই যে একটা কথা বললো, বুঝছো, যে মাদকের ছড়াছড়ি, কথাটা কিন্তু সত্য। ভাই জাকির ভাই, তুমি যদি একটা উদ্যোগ নেও, দেখবা তোমার লগে আরো পোলা পাই না আগে আইবো, আমরা তা আছি। ওই আরে তোরা দুজনই তো আমার সব, তখন ছাড়া আমি এক পা চলতে পারবো? তাহলে এক কাজ করি, হ্যাঁ। আমরা বাড়িতে যাইয়া হ্যাঁ। এই নিয়ে একটা চিন্তা ভাবনা করি কি করণ যায়। না, আগে লিস্ট করতে তালিকা করতে দিব, কার কার সমিতিতে রাখুন যায়। সবার রাখলে আবার চলতো না, ভেজাল লাগাই দিব। দেওয়াস না ওই যে 900 আরাম জানায় কি শুরু করতে। হ্যাঁ, 900 কথা মনে আছে? এইটা অবশ্যই চল, 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 চল। করতে হবে ভাই। গাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমি ট্রাই করি। হ্যাঁ, ভালো হয়। অনেকদিন ধরে ড্রাইভ করি না, বুঝছো? ভাই করেন, ভাই করেন। ওই যে মুক্তি বাহিনী আয়া পড়ছে, এইবার খেলা জমব। ছাইরা দে আমার চকিলের, ছাইরা দে হারামির বাচ্চারা, আমার চকিলার ছাইরা দে। ওইরে আলবদর, তরফদার আর মুক্তি বাহিনীর খেলা শুরু হয়েছে। এইবার খেলা জমব। আর একটা যুদ্ধের লেগা প্রস্তুত, আর একটা যুদ্ধের লেগা প্রস্তুত।
খেলা শুরু হইয়া যাইব, এইবার খেলা শুরু হইয়া যাইব। দেখা যাইব কে হারে কে জিতে। ওই আমার সখিনারে দেখছ, আমার সখিনারে দেখছ। সখিনা! সখিনা! ও তুমি আমার সখিনা না? সখিনা! আহারে বেচারা, বউ পুলা মেয়া হারাইয়া জীবনটাই শেষ হয়ে গেল। ভাই সব একটি বিশেষ ঘোষণা। আজ বিকেল 4 ঘটিকার সময় সর্দার বাড়ির মাঠে গ্রামের সকল তরুণ ও যুবকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একটি বিশেষ ঘোষণা। ভাই সব একটি বিশেষ ঘোষণা। আজ বিকেল 4 ঘটিকার সময় সর্দার বাড়ির মাঠে গ্রামের সকল তরুণ ও যুবকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করিবেন আমাদের মাহমুদনগর গ্রামের কৃতি সন্তান, সবার প্রিয় ব্যক্তিত্ব জাকের ভাই। উক্ত সভায় তরুণ যুবক ভাইরা সবাই আমন্ত্রিত। আজ বিকেল 4 ঘটিকায় সর্দার বাড়ির মাঠে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি আর মাইকিং করতাছস তোরা? আমাকে জাকের ভাই একটা ভালো উদ্যোগ নিছে। এলাকায় একটা সমবায় দরকার, সব পোলাপান নিয়ে একটা সমবায় করানোর জন্য আহ্বান করছে। এই উপলক্ষেই সর্দার বাড়ির মাঠে বিকেল 4 ঘটিকার সময় একটা আলোচনা সভার ব্যবস্থা করছে জাকের ভাই। তো এই মাইকিংই করতেছি কাকা। আশা করি সবাই তো আইবই, মুরব্বীরাও থাকবো, আপনি গেলেও আরো খুশি হইতাম। এই সব আলোচনা করে কি হইব? আপনি সময় পেলে কাকা যায়েন, জাকির ভাই খুব খুশি হইব আপনি গেলে। যাগা ওইলে বালা, তোর আমাকে ভাই বাতিজা, আমি যাবো, সময় পাইলে যাবো। কাকিরে কি কোন সময় পেলে যাবেন মানে? আমরা গ্রামের পোলা পাইন, আমরা একটা উদ্যোগ দিছি, আপনার আমগো মাথার উপরে হাত রেখে এটা সফল করার দায়িত্ব আপনাগো। কাকাই যে কি কয়, কি কষ্টবেল কাকাই বলে সময় পাইলে যাবেন, ওইলো একটা কথা যাইবেন কাকা, চেষ্টা করুন। জাকের ভাই এলাকায় একটা ভালো উদ্যোগ নিছে, আপনারা পাশে থাকলে হ্যাঁ আরো সাহস পাইবো। আপনারা না থাকলে তো মুরব্বীরা না থাকলে হ্যাঁ তো গাবড়াই যাবো, বুঝেন না আপনি? আপনি থাকেন কাকা, অনুরোধ রইল। আচ্ছা তোরা যা। কাকা যাইন কইলাম। আচ্ছা বাগান যা। ভাই সব এলাকাতে ভালো মাইকিং করলি, তোরা কি ঠিক মতো করতে পারবি নাকি আবার 2-3 বার ঘুরতে যাবি? আরে না বেটা, কি কস, তোরা খালি আমাদের লগে থাকিস। আচ্ছা ঠিক আছে। শোন, জাকের ভাই সবাইরে ঠিক মতোই গুছাইছে, তোরা বিকালবেলা মাঠে আয়, ওইখানে আলোচনা করা যাবে না, নেগেটিভ চিন্তা করস কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাবো আমরা আছি। আচ্ছা তাহলে তোরা খেল, আমরা একটু পাইনদানি খাই। তোরা কি পাইনদানি খাবি কি? না না না, সমস্যা নাই। এই তোরা কিন্তু মাঠে উপস্থিত থাকিস, থাকবি তো? ঠিক আছে, আমি থাকবো থাকবো থাকবো। দেখিস কইলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সময় মতো আইসা করিস। আচ্ছা ঠিক আছে, যা। কই যাস তুই? এই তো গন্ধে যাইতেছি। শোন, গন্ধে যা থাক, যা হেনে যা, ঠিক 4টা
মাহমুদনগর মাঠে উপস্থিত থাকবি। আচ্ছা বাকের ভাই সবাই রে, এই যে আমরা সারাদিন এই কাজই করলাম, খবর টবর পাইছিস কিছু? এমনি মাইকিং শুনছি, আমি আইসা পড়বো নে। তাহলে তো তোর আর কিছু কমানোই লাগবো না। ঠিক আছে, আমি আসবো নে। আয় পড়িস ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। আয় পড়িস রে। ভাই সব একটি বিশেষ ঘোষণা। আজ বিকেল 4 ঘটিকার সময় সর্দার বাড়ির মাঠে। আরে রাহুল ভাই, তোমরা কিসের মাইকিং করতেছো? আর তোমরা কই যাও? বইনেরা কি কয় আপনি শুনেন নাই কিছু? না তো। জাকের ভাই যুব সমাজ নিয়ে একটা সমবায় করার চেষ্টা করতেছে। হকগোল গ্রামের যুব সমাজরে এক করার জন্য মাইকিং করতেছে। এবং আজকে বিকাল 4 ঘটিকার সময় মাহমুদনগর খালি মাঠ আছে না, ওই মাঠে আমাকে সবাই থাকবো। জাকের ভাই এটার ব্যাপারে কিছু কথা বলবো। কে যায় কইবো এই ডিগ্রি পাস কইরা এখানে পয়রা থাকতে? হরে বোন, কথা তো কইছেন ঠিকই। তাছাড়া চাকরি আমাকে কে দিব? চাকরি তো অনেক খুঁজলাম, খুঁজে কয় জোড়া যে জুতা শেষ করছি হিসাব নাই। জাকের ভাই পরিকল্পনা করছে ব্যাংক থেকে আমরা লোন লমু, লোন লয়ে কিছু একটা করবো। দেখো, শেষমেশ সরকারি ঋণের টাকার ভর্তুকি দিতে পারবা তো? আপনার মনে একটু দোয়া করেন, আপনাকে দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা পারমু। দোয়া তো করি ওই। এখন দেখি জাকের ভাই যেই ব্যবস্থাটা করতেছে ওইটা দিয়ে ইনশাল্লাহ আমরা আগায় যাবো। তাইলে দেখো মিটিং কইরা কিছু হয় নাকি। তাই বোন, আজকে যাই, আমার অনেক কাজ আছে। আইসা যাও তাইলে, দেখো কিছু হয়। হে আল্লাহ, তুমি দেখ। এই বৃষ্টির মধ্যে বয়ে বয়ে কি করতেছ? মোনালিসা, তুই হঠাৎ কইরা কি ব্যাপার? কেন, আমি আসা থেকে কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা না। তাই এই অবেলা কি মনে কইরা? কোনো কিছু মনে করাই নাই। এই গ্রামে মাইকিং শুনলাম যে তোমরা বলে সমিতি করবা, এর লিগে গেছি। ঠিকই শুনছ। আমার মাস্টার চাষা আছে না, মাস্টার চাষা একটা বালা বুদ্ধি দিছে। এই বুদ্ধিটা কামে লাগা দেহি গ্রামের পোলা বানিয়ে আমার কিছু একটা করতে পারি কিনা। তুমি যত কথাই কও, তোমাকে দিয়া এইসব হইব না, বুঝছ? এত পড়ালেখা করছো, শহরে যে এত চাকরি বাকরি করতে পারো নাকি? এই সমিতি দিয়া কি কোনো কাম হইব? না রে বোন, চাকরি অত সহজ না। অনেক চেষ্টা করে দেখছি, আজকাল জ্যাক না থাকলে চাকরি পাওয়া যায় না। চাকরিটা ওই তো শেষ হওয়ার মতো, ইচ্ছা করে ধরন যায় না। আর আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি পরে চাকরি করবো না। না না, তা করবা কেন? সারাদিন বই আড্ডা মারবা আর আওয়ারা মতো হুন্ডা দিয়া ঘুরবা। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জাকের ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জাকের ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জাকের ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উপস্থিত এলাকাবাসী, এখন আপনাকে মাঝে বক্তব্য রাখবেন আমাকে এই এলাকার কৃতি সন্তান, যুব সমাজের অহংকার, সকলের প্রিয় মুখ জাকের ভাই। উপস্থিত এলাকাবাসী এবং আপনারা যারা শুনতেছেন, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এইখানে কেন একত্র হয়েছি এটা অবশ্যই আপনার জানার দরকার। আপনারা জানেন যে বর্তমানে বেকার সমস্যা অভিশপ্ত হয়ে গেছে। এই অভিশপ্ত সমস্যা থেকে আমাকে সবার উত্তরণের দরকার। সেই হিসাবে চিন্তা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যুব সমাজ, তরুণ সমাজ সবাই মিল্লা একটা সমবায় সমিতি করবো। ঠিক না আপনারা? একটা সমবায় সমিতি কইরা সরকারের থেকে ঋণ নিয়া এরপর আমরা বিভিন্ন কর্মকাণ্ড করবো। আমরা মৎস্য খামার করবো, আমরা হাঁস মুরগি লালন পালন করবো, আমরা ছাগল ভেড়া বর্গি সব এগুলি আমরা যদি লালন পালন করে বড় করি আমরা বাজারে বেচতে পারবো। এই এলাকায় বেকার থাকবো না। কি কর? তাই এখন আসলে আমরা চাই আপনারা গ্রামবাসী আছেন, সকলের সহযোগিতায় আমরা একটা ভালো কিছু করতে চাই। আমরা এই এলাকায় অনেক মানুষ বেকার, যেই ঘরে বেকার থাকে এই ঘরের মা বাবার অবস্থা তো বোঝেনি।
আপনাকে আমি একটা কথা কইতে চাই, আমরা 3 বছর ধরে চাকরির খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। আজকাল কোন জ্যাক ছাড়া চাকরি বাকরি হয় না, এটা তো মিথ্যা না। কাজেই আমরা আমাকে গ্রামের মুরব্বী আছে, সকলদের পরামর্শে আমরা এই সমিতি দাঁড় করাতে চাই। আমাকে এখানে সম্মানিত মেম্বার সাহেব আছেন, উনি আমাকে দিক নির্দেশনা দিবেন। আমাকে মুরব্বী আছে আরো, আপনারা দেখতে পাচ্ছেন, মুরব্বীরা আমাকে উপদেশ দিবেন, দিক নির্দেশনা দিবেন। আমরা এখন দিক নির্দেশনা অনুযায়ী কি করেন যে আমরা করবো, তাই আপনারা এখানে আমার লগে থাকেন, কি আছেন তো? যাই হোক, আমি আর কথা বেশি বাড়াবো না। আমি আজকের যে আমাকে মেম্বার সাহেব আছে, আমি অনুরোধ করবো তিনি যাতে আমাকে আজকের এই সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেয় এবং আমরা সামনে কেমনে আগামো সেই পরামর্শ যাতে উনি আমাকে দেয়। আমি অনুরোধ করবো আমাকে মেম্বার সাহেবের 2-1 কথা কওয়া অনুরোধ। মেম্বার সাহেবের লিগে একটা তালি দেন, আপনার তালি হবে একটা। আমাকে জনপ্রতিনিধি, আমাকে এই গ্রামের মান সম্মান কি করবে। যাই হোক, এখন আপনাকে সামনে বক্তব্য রাখবেন আমাকে অত্র এলাকার কৃতি সন্তান, আমাকে সুযোগ্য নির্বাচিত জনপ্রতিনিধি জনাব শামসুল ইসলাম মেম্বার। আসলে যাকে যেই কথাগুলো বলছে, যে চিন্তাধারা করছে, এটা আমাদের জন্য, আপনাদের জন্য এটা মঙ্গলজনক। এই এলাকায় উন্নয়ন করতে হলে, কিছু উন্নয়নের কাজ করতে হলে যাকে এরা যারা জানছে, যেটা আমরা জানতাম না, এখন বিভিন্ন উপজেলা উন্নয়ন বোর্ড, উপজেলা আছে, সমাজসেবক আছে, তারা ঋণ দিচ্ছে। এই ঋণের মাধ্যমে সবার মাঝে ঋণ পৌঁছে দিয়ে হাঁস মুরগি খামার বিভিন্ন কাজ করে আমরাও স্বাবলম্বী হব, তারাও হতে পারবে। এই দেশের বেকার সমস্যা দূর হবে, কর্মসংস্থা বাড়বে, যুব উন্নয়নের জন্য সবাই ভালো হবে। আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা সবাই চাই, সবাই মিলা এই জাকেরকে আমরা আগায় দিতে। শিক্ষিত সমাজ আজ ধ্বংসের পথে, তারা যখন চলে আসছে, তাদের জন্য আমরা দোয়া করব, সহযোগিতা করব। আপনারা সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, সবাই জাকেরের জন্য দোয়া করবেন। এখন তাহলে আমরা কি করব? এই সমিতিতে জয়েন দেব কিভাবে? আসলে আপনারা মেম্বার হবেন কেমনে এটা তো অবশ্যই জানার দরকার। এই সমিতির মেম্বার হওয়ার লিগা আপনাকে ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন আর 2 কপি স্ট্যাম্পের ছবি দিবেন। তারপর আমরা আপনাকে কি করতে দেবো সব জানাই দেবো। এই সমিতির সদস্য হইতে কোনো টাকা পয়সা লাগবে না। আর কেউ কোনো প্রশ্ন থাকলে আপনারা কইতে পারেন। তাইলে আমরা ছবি, আইডি কার্ড কার কাছে জমা দেবো? অনেক ভালো কথা কইছেন। এই ছবি আর আইডি কার্ড আমার রাহুল আছে, রুবেল আছে, যে কোনো একজনের কাছে জমা দিলে চলবো। আপনারা খালি জমা দিয়ে যাবেন, বাকি কাম করে আমরা করবো, ঠিক আছে? আর কেউ কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস পারেন। তাইলে আপনারা ব্যাপারটা বিষয়টা বুঝতে পারছেন তো? ধন্যবাদ। তাইলে আপনার লেগে সভা সমাপ্তি করতেছি। আবার কোনো নতুন পরামর্শের দরকার হলে আপনার ভালো বৈশা আলাপ আলোচনা করবেন। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জাকের ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আচ্ছা সাহেব, দুনিয়ার মধ্যে এত কিছু থাকতে আপনি বিলাই বলেন কি লিগা? কি লিগা? আরে হেইটা যদি বুঝতি তাইলে কি আর এই কথা কতি? বুঝি না তো। বুঝোস না? না। আমি বুঝাই কইতাছি। আরে বেটা, বোবা জাত পালার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এই যে তোর বাড়ির মধ্যে ইন্দু শিকা কি কিলিবিলি করে কাপড় চোপড় কাইতে আলাই কত ঝামেলা করে। পারি ক্যাসেট আনি, ইন্দুর মারার ওষুধ আনি, তারপরেও তো শেষ হয় না। এই বিলাই আমার এই উপকারটা করে, অগপ খাপ করে দইরা একদম কটকিরে গিল্লা ফালায়। বুঝছ নাই? বাবা রাখ। বুঝতে পারছস? অনেক বুঝলাম। জানোস, এই বিলাইর লগে আমার জীবনের একটা সম্পর্ক আছে। আরে আমি তো রাজনীতি করি। আমি রাজনীতি কইরা কি করি জানোস?
বিলাই যেমন এই রাখ বাবা রাখ 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 বিলাই যেমন খপ করে ইন্দুর ধরে আমিও সুযোগ পাইলে খপ করে দুইরা গিল্লা হালাই সেটা অন্যভাবে পলিটিক্স বুঝছস পলিটিক্স এখন বুঝলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা বাবা যা 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 তুই যা আমার মেলা কাম আছে যা। তারপর কি খবর নরসের মিয়া, এত দেরি করলা যে? আর কোয়েন না, চারিদিকে খালি কেওয়াজ আর কেওয়াজ। এই কেওয়াজের মধ্যে বড় অশান্তির মধ্যে আছি। আরে মিয়া কেওয়াজ মাওয়াজ বাদ দিয়া ওখানে আসল কথা কও। আসল কথা কোন লিখে তো আমরা যাইছি। ওই যে চেয়ারম্যান সাহেবের ভাগিনা, ও তো কুত্তা পাগল হয়ে গেছে গা। ওরে বেশি বাড়তে দেওয়া যাইব না। আরে মিয়া তো স্থির হয়ে গেল কেন? বাড়তে দাও না, দেখি না কতটুকু বাড়তে পারে। আরে মিয়া এইবার তো বাড়া না কেন? কবিতা পড়ো নাই? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শুনো এই কোন তরফদার সাহেব, আপনি যে একটু পাকা রাজনীতিবিদ, এতদিনে আমি টের পাইলাম। এতদিনে টের পাইছো? আরে মিয়া সামনে আরো টের পাইবা। কি হইল? আরে মিয়া তো হাসির কি হইল? আপনার কথা শুনিয়া আমি তো খুশিতে আত্মর হয়ে গেছি। আর আত্মর হয়ে কাম নাই, যাও কাম কাজ ঠিক মতো করো গা, যাও যাও। আর একটা কথা। আবার কি হইল? এই কথাটা হইলো চেয়ারম্যান সাহেবের বাগিনা, ওই যে কি জানে নাম, জাকের জাকের জাকেরে সমিতির নামে কিছু লোকজন লইয়া সমাবেশ করে, দল গঠন করতেছে। এটা আমিও শুনছি। এটা আপনি দেখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোর তো চাও আর একটা কথা তো মনে হয়ে গেছে। আবার কি হইল? ওই যে মেম্বার, মেম্বার তো ওগুলো চোখ দিছে। কও কি? হ্যাঁ, এইটা আপনি দেখেন। যাই। ঠিক আছে। গুটি চালইতাছে আমাকে লইয়া। আরে আমি গিরিঙ্গির মাস্টার, ইমুন কেরা কলে তক ফালামু বাপ বাপ কইরো কুলপাতি না। সাপ, আমার একখান কথা আছে। তোর আবার কি এর কথা? ওই নশর মিয়ার আমার বিশ্বাস হয় না। কেন তোর বিশ্বাস হয় না? সারাদিন থাকে চেয়ারম্যানের লগে, আর রায় হইলে আপনার কাছে। তাতে তোর অসুবিধা কি? এইসব মানুষের বিশ্বাস করা ঠিক না। আরে বেটা, তুই এইসবের বুঝবি কি? নিজস্ব রূপ না হইলে কি কারো ক্ষতি করন যায়? নবাব সিরাজদুল্লাহর পতন ঘটাইছে কেটা? আরে তার নিজের লোকেরাই তো। এই জগতে কেউ ক্ষতি করতে হইলে নিজের লোক ছাড়া ক্ষতি করন যায় না। তুই যেই ডিউটি লয়ে আসস এই ডিউটি কর। আরে রাজনীতি করি কি এমনি এমনি? আমি হইছি বাংলাদেশ সাগুয়ান পার্টির কেন্দ্রীয় নেতা। এত বড় নেতা কি আমারে এমনি এমনি দিছে? তোর ওই সব ব্যাপারে মাথা ঘামায় লাভ নাই। তুই গিয়া দেখ 4 নাম্বার গুডাউনের মালগুলি লোড হইছে কিনা। ঠিক আছে, যাইতাছি। যা। দুনিয়াটা কি হয়ে গেল? একটা লাইঠাল আমার উপদেশ দেয়, আরে যেই কুত্তায় আমার পাশা দেয় এই কুত্তায় আমার গালে সুমা দিবার চায়। দেশটা কি হইল? জীবন ভৈরা রাজনীতি করে করলামটা কি? এতদিন কি আমি ঘাস কাটছি? আসসালামু আলাইকুম তরফদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মোশারফ, এত রাইতে তুমি কি মনে কইরা? আরে বসো বসো। এত রাতে আইতাম না, আইলাম বাদ দইয়া। সকালে আমার জমিতে ধান কাটতাছে, আপনার লোক কি আমার বাধা দিতে? বাধা দিছে? না না না, এই কামটা তো ঠিক করে নাই। ঠিক আছে তুমি যাও, কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখতাছি। যাও তুমি যাও। আচ্ছা গেলাম,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইবার খেলা জন্মা গেছে। ছাড়াও কে কি হইছে? বাজানটা তো হাসপাতাল নিতে হইব। তুমি বাজানরা হাসপাতালে নিয়ে যাইবা, নিয়ে যদি টিপসই নিয়ে রাখা দাও। এইসব তুই কি আমল তামল কথা কইতাছ? না, আগে জায়গা সম্পত্তি ভাগ হইব। আরে বাজানটা আগে চিকিৎসা করাই, এরপরে বাজান সুস্থ হয়ে বাড়িতে ফিরলে তারপরে তোরা ব্যবস্থা করিস। না না, তোমার কোনো কথা শুনতাম না আমি। এইসব তুই কি কইতাছ? দেখ শফিক, তুই কিন্তু বাড়াবাড়ি করতাছ। বাড়াবাড়ি দেখছ ওটা কি? প্রয়োজন হলে চেয়ারম্যান চাচারে ডাক দিয়ে না সালিশ বসামু। ঠিক আছে, তুই সালিশ বয়, আগে বাজানটা তো সুস্থ করতে হইব। না, আগে জায়গা সম্পত্তি ভাগ হইব। সেই দুই বলার আমি এখন কি করি? আমি আর পারতাছি না। তুমি আমাকে এর আগে মরণ দাও, মরণ দাও। এইসব তুই কি কইতাছ? আমি ঠিকই কইতাছি। তুমি বাবার সম্পত্তি যেমন ভাগে পাইবা, আমিও পামু। আচ্ছা ঠিক আছে, তোর সব হইব না। চল তো চল 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 চল। জাকের ভাই, দেখেন না বাবার হাসপাতালে নিমু নিতে দেয় না, সম্পত্তির বাগাবাগি লয়ে ব্যস্ত হয়ে উঠছে। আরে তোমরা কি মানুষ? এই একটা মানুষ মরে যেতে স্যার, তোমরা সম্পত্তি রাখাবে। চল চল চল, কোনো কথা কি অবস্থা দেখ ক এগুলি কোনো কাজ হইলো? চাচা, আপনাদের এই অবস্থা কেন? হ্যাঁ, সবই কপাল রে বাজান, সবই কপাল। এই দুই কুলঙ্গা সন্তান জন্ম দিছি রে বাজান, এখন এই সাজা ভোগ করতেছি আমি। দেখো না বাজান, আমার হাসপাতাল নিয়ে চিকিৎসা করণ দরকার, কিন্তু হাসপাতাল না নিয়া ওরা দুই ভাইয়ের জায়গা লইয়া ঝগড়াঝাটি শুরু করে দিছে বাজানো হনি। কতক্ষণে আমি মরমু বাজান। ছি ছি রফিক ভাই, তোমাকে এত অধবত রয়েছে। কোথায় বাবার চিকিৎসা করাইবা সেটা না বেরো, অনেক জায়গা জমি লিয়া বাগাবাগি লিয়া দুই ভাই মারামারি করো। এটা মানুষ শুনলে কেউ কি সুন্দর মানুষটা চিকিৎসা মরে যেতেছে, দেখছো তোরা? এই সবই দাও দাও, এই রফিক ভাই দাও দাও, এই দাও হাসপাতালে যেতে হবে। দেখতেছে ওই গাড়ি একটা ব্যবস্থা করতে বুঝছো? বাপ থাকতে বাপের মর্ম বোঝে না। বুঝবো বুঝবো, যখন যাইবো তখন বুঝবো। সাবধানে। আরে এমন পোলামাইয়া হয়? হ্যাঁ যা যা যা। আরে ক দুঃখিত স্যার, আসতে একটু দেরি হয়ে গেল।
সমস্যা নেই মেম্বার সাহেব, আমি তো আপনাদের জন্যই বসে আছি। আপনি আমাকে ফোন করেছিলেন আজকে আসবেন। আসলে আমাদের নিজেদের উপজেলার কিছু কাজ থাকে, অফিসিয়ালও কিছু কাজের চাপ থাকে, তারপরে আপনি যেহেতু ফোন দিয়েছেন আমি এই জন্য অপেক্ষা করেছি। সমস্যা নেই। মেম্বার সাহেব কি জন্য আছেন আমাকে একটু বলেন। আসলে ফোন করছিলাম যে আমাদের এলাকার এই শিক্ষিত জাকের খুব ভালো লোক, কিন্তু একটা আপনি জাকির ভাই না? আসলে আপনাদের মাহমুদনগরে আমি একদিন একটা উঠান বৈঠকে গিয়েছিলাম, তো সেখানে আমাদের সামাজিক সচেতনতামূলক একটি প্রোগ্রাম ছিল। আমরা আসলে আপনাদের ওই এলাকায় আমরা ঋণ দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি এবং আপনাদেরকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজে আমরা নার্সিং করতেছি। তো সেখানে গিয়ে শুনলাম যে জাকির ভাই নামক একজন আপনাদের তরুণ সমাজের পক্ষ থেকে আপনি একটা কিছু উদ্যোগ নিয়েছেন তরুণ সমাজ নিয়ে। আমি খুব খুশি হয়েছি আপনাদের এই যে অবশ্যই আপনাদের জন্য আসলে আমরা কি করতে পারি। আসলে ঘটনা হচ্ছে আপনার ওই গ্রামের মানুষ তো সরল মানুষ, বুঝেন না? তো হ্যাঁ গো, ওই বিপদ আপদে আমি চেষ্টা করি কিছু করণে। আর আজকাল তো বুঝেন শয়তান মানুষের অভাব নেই, কে কার ক্ষতি করে কি করবো এই দান্দা থাকে। আসলে জাকির ভাই এরকম মানুষদের আসলে কেউ না কেউ তো সমাজের হাল ধরবে, ঠিক আছে? আসলে আপনি যে এগিয়ে আসতেছেন, মানে অসচেতন মানুষদেরকে সচেতন করতেছেন, কিছু সচেতনতামূলক কাজ করতেছেন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় গর্বের একটা বিষয়। ওইখানে আমরা আসলে অনেকগুলো সামাজিক সচেতনতামূলক কিছু উন্নয়ন বৈঠক করেছি। সেখানে আমাদের কিছু আপনাদের মাহমুদনগরে কিছু যুবক সমাজ আছে, তাদেরকে আমরা ট্রেন আপ করেছি, তাদেরকে আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআইডিবির বন্দর উপজেলা শাখা থেকে আমরা ঋণ দিয়েছি এবং তাদেরকে নার্সিং করতেছি। তো সেই হিসাবে আমি শুনে খুবই খুশি হয়েছি যে ওই এলাকায় জাকির ভাই নামক একজন মানুষ আছে যে আসলে তরুণ এলাকার মানে যুবক সমাজকে নিয়ে, যারা বেকার এখনো আসলে চাকরির খোঁজে ঘুরতেছে, তাদেরকে নিয়ে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন জাকির ভাই, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। পাশাপাশি এই যে মেম্বার সাহেব যে আপনাদেরকে নিয়ে আসলো আপনাদের এই যুবক সমাজ সহকারে, আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চেষ্টা করব। আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বন্দর উপজেলা শাখা থেকে আমরা ইতিপূর্বে কিন্তু বেশ কিছু প্রণোদনা ঋণ দিয়েছি। আমরা কিন্তু উদ্যোক্তা তৈরি করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে এখন আর চাকরির পিছনে না দৌড়ে আপনারা আসলে উদ্যোক্তা হন। একজন উদ্যোক্তা হলে কিন্তু আপনি নিজে চাকরি অন্যের আন্ডারে না করে আপনি নিজে কিন্তু অনেককে চাকরি দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা যে পলিসিটা নিয়েছেন, এলাকার অনেকগুলো যুবক সমাজ একসাথে হয়েছেন, এটা খুবই ভালো একটা প্রশংসনীয় উদ্যোগ। তো এখন আমাদের যেটা করণীয় উপজেলা থেকে, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, আমাদের উপজেলা অনেকগুলো দপ্তর আছেন, তারা আপনাদের এই যুবক সমাজের অপেক্ষায় কিন্তু বসে থাকে, তাদের জন্য কিছু করতে চায়। আমাদের বন্দর উপজেলা একটা চমৎকার টিম, কিন্তু আপনারা যদি আসেন, আমাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আপনাদের সহযোগিতা করতে পারবে, আপনাদের কৃষি ডিপার্টমেন্ট সহযোগিতা করতে পারবে, লাইভ ওয়েস্টের ডিপার্টমেন্ট আছে, মৎস্য ডিপার্টমেন্ট আছে, যুব উন্নয়ন অফিস আছে, সমাজ সেবা আছে। প্রত্যেকটা দপ্তরে কিন্তু আমাদের যে জনসেবার জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে। এখন আপনারা যদি এই যে মেম্বারশিপ আজকে আপনাকে নিয়ে আসছে, প্রথমত আমি যেটা মনে করি আপনারা উদ্যোগ নিয়েছেন। এই যে জাকির ভাই, একজন জাকির ভাই কিন্তু হওয়া লাগবে, কেউ না কেউ আগে আসা লাগবে। সেক্ষেত্রে আপনি যে আগে আসছেন, আপনি আগে আসার পরে একজন মাস্টার মশাই আপনাদের এলাকার তার কাছে গিয়েছেন, সে আবার একটা ভালো পরামর্শ দিচ্ছে, মেম্বার সাহেবকে বলছে, মেম্বার সাহেব আবার আজকে আমাদের অফিসে নিয়ে আসছে। এখন আমি আপনাদেরকে শুধু আমার অফিসেই না, পাশাপাশি আরো কিছু ডিপার্টমেন্ট সম্পর্কে আমি কিন্তু তার পরামর্শ দিতে পারবো। এই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা আমার কাছে মনে হয়, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই যে আপনাদের জাকির ভাইয়ের নেতৃত্বে ওই এলাকায় যত যুবক সমাজ আছে, আপনারা একদিন আসেন, আমরা আপনাদের যে ভোটার আইডি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, আপনার এলাকার নাগরিকত্ব কিনা, এই ধরনের প্রমাণক সহকারে অফিসে আসেন, আমরা আপনাদেরকে একটা সমবায় সমিতি করে দেবো। সেখানে সমিতির মাধ্যমে আপনাদেরকে আমরা ট্রেনিং দিব। সেখানে আপনারা মৎস্যের উপরে ট্রেনিং নিতে পারবেন, আপনারা কৃষি কাজের উপরে ট্রেনিং নিতে পারবেন, আপনারা হাঁস মুরগি পালনের উপর ট্রেনিং নিতে পারবেন, গবাদি পশু পালনের উপর ট্রেনিং নিতে পারবেন। আমরা কিন্তু দিতে পারবো। মজার বিষয় হচ্ছে কি জাকির ভাই, আমরা মেম্বার সাহেব হয়তো অনেক কিছু জানে, যেহেতু সেই উপজেলা আসে, আমরা এখানে অনেক সেলাই প্রশিক্ষণ দিই। আপনার কম্পিউটার প্রশিক্ষণের উপর আমরা উপজেলা অনেক ডিপার্টমেন্ট আমাদের ট্রেনিং দিচ্ছে। তো দিন শেষে ট্রেনিং দেওয়ার পরে একটা মানুষ যখন ট্রেন আপ হয়, ট্রেন আপের পরে কিন্তু তাদের অর্থের দরকার হয়। দিন শেষে টাকা না হলে কিন্তু কোনো কিছু শুরু করা যায় না। তো সেক্ষেত্রে আপনাদের উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়। আপনারা এই আপনার নেতৃত্বে আপনাদের যে যুবক সমাজ যারা আছে, বেকার যারা এখনো কর্মসংস্থানের জন্য ছুটতেছে, আমরা আপনাদেরকে কর্মসংস্থানের সন্ধান দেব এবং আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা বিএম কুদুদুপুরা মহোদয় এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক। তিনি একটা কথা প্রায় বলেন যে কোনো পজিটিভ কাজে আমি মানুষের পাশে আছি। তো আমরাও কিন্তু সে আমাদের টিমের সভাপতি, আমরা একজন কিন্তু গর্বিত সদস্য, আমরা কাজ করব। আপনি জাকির ভাই, আমাদের মেম্বার সাহেব, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা উপজেলা আসছেন। অনেকে তো আসেও না। আমি মনে করি জাকির ভাই, মেম্বার সাহেব, আপনারা আসেন, এই ইয়াং সমাজ আপনারা যদি আসেন, আমরা শুধু এখান থেকে না, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আপনাদেরকে নার্সিং করবে, ট্রেনিং দিবে, ঋণ দিব, উদ্যোক্তা তৈরি করার জন্য যা যা দরকার আছে আমি অবশ্যই আপনাদের নিয়ে কাজ করবো। জাকির ভাই, স্যার অনেক খুশি হইলাম
আপনি অনেক উপকার তাহলে আসেন। না অবশ্যই আপনারা আসবেন, আপনাদের সহযোগিতায় আমরা যদি পাশে থাকতে পারি এটাই আমাদের কিন্তু অফিসিয়াল কাজ, আমাদের নিজেদের কাছে ভালো লাগবে। জি স্যার, আসলে মেম্বার চাচা যে কথা কইছে একেবারে কথা কাছে মিল পাইছি। আপনি অনেক আন্তরিক মানুষ, আর আপনি আমাকে একটু সহযোগিতা করলে স্যার আমরা যুব সমাজ নিয়ে অ্যাটেস্ট করতে পারবো। আর জানেন তো যুব সমাজ মাদকে জড়াই যেতেছে। আচ্ছা জাকির ভাই, আপনারা উদ্যোগ নেন, আপনাদের মাস্টার মশাই যে কথা বলেছে এবং মেম্বার সাহেব যদি নিয়ে আসছে, আমরা আমাদের অফিস থেকে সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের যুবক সমাজের পাশে থাকার জন্য। ঠিক আছে, আমরা আপনাকে দোয়া করবো স্যার। জি ইনশাআল্লাহ আপনারা আসবেন, আপনারা উদ্যোগ নেন, পরিকল্পনা গ্রহণ করুন, আমরা অবশ্যই আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করবো। ঠিক আছে, আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি জি ভালো থাকবেন, জি ভালো থাকবেন। সুভাষ, সুভাষ, এই সুভাষা, বাইরে দেখ। ভাই আপনারা আমার বাড়িতে? হ্যাঁ আমরা। তরফদার সব কইছে কাল দিনের ভিতরে এই বাড়ি ছেড়ে দিবি। আমি আমার বাপদাদার ভিটা ছেড়ে আমি যাবো কই হনে? কই যাবি না যাবি জানি না, কাল দিনের ভিতরে বাড়ি ছেড়ে যাবি। কথাটা যেন মনে থাকে। আমরা গেলাম। আচ্ছা তুমি কি গেলি খেয়াল করো না, ওই জসিম মিয়া এই ভেরি বুড়ি গিলি ঠিক মতো পালে না, বইয়া বইয়া খায়। আরে বয়ে বয়ে খায় না, আমি প্রত্যেকদিন তদারকি করি, দেখি তো। খেয়াল রাখো। সব কিছু দেখা, ওই যে এই যে ভেরি এগুলি বোবাজাত, এগুলি যত্ন না করলে এটা অমঙ্গল হয়। এটা কি একটু ভালো করে এটা ঠিক আছে, আপনি প্রত্যেকদিনই আমি খবর নিতে। সামনে কই যামু? সামনে ওই যে গরু গিলি কালা হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, আপনারই, আর আম গাছ ওই যে আম ধরছে, হ্যাঁ, আম আম দুইটা গাছ, দিতে হ্যাঁ। আপনারই। কত ওই সুন্দর সীমানা লাগছে। জমি। হাই হাই। ওই যে সম্পূর্ণ ওই যে সীমানা করা আমার আছে। সব, না? জি স্যার। আচ্ছা। ওই জায়গার মধ্যে যে আপনার কালো গরু গুলি ওই যে উমরা বাছুর আরে, ওগুলি দেখুন। আপনারই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ শয়তান। কিছু কইলা মনে হয়? না না, আপনার কিছু কই নাই। সাগা না কইলেই বালা। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব আমার বাসান, মেম্বার সাহেব, মেম্বার সাহেব আমার বাসান। ওই তরফদারের লোকজন আমার বাড়ি ঘর সব দল করে লেগে যায়, কিন্তু আমার বাপ দাদার ভিটা এটা কি করবো কোন? আমার একদিনের সময় দিছে। কে? এটা তো তোর বাপ দাদার সম্পত্তি, তোর ভিটা মাটি সাইরা যাইতে হবে কে? এটা তো কই দেবে না মেম্বার সাহেব, কিন্তু হেরা কইলো তরফদারে হে করে পাঠাইছে। তরফদার? মেম্বার সাহেব, মেম্বার সাহেব আমার বাসান, মেম্বার সাহেব, আরে মেম্বার সাহেব, মেম্বার সাহেব আমার আরে বাসান, ছাড় তো। মেম্বার সাহেব আমার বাসান, মেম্বার সাহেব। তুই তো জানস তরফদার কেমন মানুষ, তরফদারের লোকে বাইরে ওঠা যাইব না। হ্যাঁ যে এটা কয় এটা কই রেই সারে কে? তুই দেখস নাই কাছারি গল্লির মানিকের জায়গাটা কেমনে দখল করলো? হ্যাঁ রেখেই ঠেকাইতে পারছে? পারে নাই। একটু ধৈর্য ধর, চেয়ারম্যান সাহেব এক সপ্তাহ লেগে ঢাকা গেছে, আইলে ব্যবস্থা করে দিব না। ওরা যে কইছে কালকে আইব, যা কালকে আইলে আমি দেখবো না, ঠিক আছে? তুই ওখানে যা, আমি দেখবো না। আচ্ছা তাহলে মেম্বার সাহেব আপনার ভরসা কিন্তু রইলাম। ঠিক আছে, আমি দেখবো না, যা। আরে মানুষ কত অসহায় আছে। তুমি বন্ধু জানো না আমার এলাকায় একটা শয়তান আছে, পুরো গ্রামটারই জ্বালায় খাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। রেনুজা সুভাষে কই আইছস তো? কই আইছি সব সুভাষ স্যার যা কর কই আইছি। আরে বেটা যা কওনের খালি কইলে হইবনি, কালকার মধ্যে বিটি খালি করবনি এইটা ক। আর বস এইটাই কই আইছি। ইয়ে কিছু কয় নাই? হ্যাঁ সাপ কইছে তো, এটা নাকি আর বাপ দাদার ভিটা। কই ভিটা সাইডে আমি কই যাম? জাহান্নামে যাগা, এটা আমাগো কি? হেডও কই আইছি, কাল যেন না দেখি। অহংসা 7 নম্বর গুডাউনের মালটা ডেলিভারি হইছে কিনা এই খবর লই আয়। আচ্ছা সব। আর হন
আউনের স্বপন ব্যান্ডারের কয়ে দিবি আর্জেন্ট যেন আমার লোকে দেখা করে, ঠিক আছে? যা সব হন আবার কত দেখি কি কইছি। 7 নাম্বার গোডাউনের মালরা ডেলিভারি হইছে কিনা আউনের সঙ্গে কমু শোভন ভেন্ডার আর্জেন্ট আপনার লোক দেখা করতে। হেললি গেই তো তোরে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। আরে তুই হলি বেটা আমার খাঁটি লোক। অহন যা। আচ্ছা সাহেব, তাহলে আমি অনেক গেলাম। ঠিক আছে, তুই তাহলে যা। দেখছো, এইটার নামই বিশ্বাস। ওই নৈজার মতন আর দুইটা লোক আমার থাকলে আমার কোনো চিন্তাই আসিল না। মসজিদে বয়ান শুরু হয়ে গেছে, আর এমনি হাপ্তায় একটা দিন জুম্মাবার পঞ্চায়েতের মানুষ কি করবো মসজিদে না গেলে? চলো নিজের লেগে নাও, লোক দেখানো তোর কাছে যাইতে হয়, নাইলে মানুষ খারাপ করবো না। চলো মসজিদে গিয়ে নামাজটা পড়ে আয়। ভগবান, ভগবান তুমি আমার কোন বিপদে বানাইলা? আয় আমার বাপ দাদার বিটা ছেড়ে আমি কই যাবো এখন? হে ভগবান, তুমি আমারে কি করে বানাইলা? হে ভগবান, তুমি আমারে কোন পরীক্ষা হারাইলা? আমারে কোন পরীক্ষা হারাইলা? আমারে কোন পরীক্ষা হারাইলা? ভগবান, তুমি আমারে কোন পরীক্ষা হারাইলা? না না, আমি কই যাবো? কি রে সুভাষ, তোর আবার কি হয়েছে? তুই কান্দতেছিস কেন? ভাবি কান দেখি সাদে ওই তরুদ্দারের লোকজন আইয়া আমারে কইলে বাড়ি ঘর ছেড়ে যেতে গা। ও ভাবি, এখন আমি কি করবো? কেন, কি হয়েছে? তুমি কো ভাবি, আমার এই বাধ্যতার ভিটা ছেড়া হ্যাঁ যেতে করবো কেন? হরে সুভাষ, আমরা তো জানি এটা তো বাপ দাদার বাড়ি ঘর। অগো তুই জিজ্ঞাস নাই কেন লেগা তোরে যাইতে গা কইলো? না ভাবি, এটা তো আমি জিগাই নাই। ওরে ভাবি কি করবো কো ভাবি? একটা কাম কর, তুই ব্যাপারটা চেয়ারম্যান সাহেবের জানা। কিন্তু শুনলাম চেয়ারম্যান সাহেব নাকি 1 সপ্তাহ লেগে ঢাকা গেছে। হ, তা তো ঠিকই কইছস। একটা কাম করলে কেমন হয়? কি ভাবি? বিষয়টা আমাকে জাকারে জানা। জাকারে জানাইলে ওই তরফদারের লোক তোর কিছু করতে পারবো না। হ্যাঁ ভাবি, ঠিকই কইছ। তাহলে আমি এখনই জাকের ভাইয়ের কাছে যাইতাছি ভাবি। যা ভাই। গেলাম ভাবি। হ্যাঁ ভাই, যা যা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 तेरा करो दिन 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 इंतजार रतनम आई बाहर। আগের দিনের গান রে, মার্কেট পাইছিল করা, হ্যাঁ চলতো। হ্যাঁ ভাই, আরো অনেক কিলা ফালাবি গান পোলাপান পাগল বানায় ছাড়লো। গানের কোনো অর্থ নাই। অর্থ নাই, গানের কোনো আগা অর্থ নাই। আজকে ওয়েদারটা সেই রকম নয় না, যে সাদা সাদা কি আইলেও আইতে পারে। আরে সমবায় জিনিসটা তাড়াতাড়ি আগাম খুব ভালো। চিনো এই ঘুমান্তর জীবনে মহল্লা দেয়নি ঘুরতে এলো। হ্যাঁ ভাই, আপনার কি এই মহল্লা? হ্যাঁ, এটা আমও মহল্লাই। জাকের বাইরে চিনেন না আপনি? নতুন আইছেন? নতুন আইসি ভাই, ঢাকা থেকে আজকে আসি। ও কি ব্যাপার ভাই, আমও গ্রামে হঠাৎ করে? ভাই, আমি চ্যানেল জিরো সাংবাদিক। ও আপনি সাংবাদিক? জি সাংবাদিক। ও আচ্ছা, আমি এই এলাকার জাকের ভাই, আমার নাম। সবাই আমার জাকের ভাই কয়। আচ্ছা আচ্ছা, কি সাহায্য করতে পারি ভাই? ভাই আপনাদের এলাকায় আসছিলাম একটা অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য। অনুসন্ধানী প্রতিবেদন? আমগো এলাকায় কি ভাই কি অনুসন্ধানী প্রতিবেদন করবেন? হ্যাঁ, আসলে অনুসন্ধানী প্রতিবেদন করাটা খুবই জরুরি। মানে আমার এলাকায় তো ওরকম কিছু নাই অনুসন্ধানী প্রতিবেদন করা। আছে ভাই, আপনার সাথে কথা বলে আমি অনুসন্ধানী প্রতিবেদনটা অবশ্যই করতে পারবো। আমার এলাকায় আপনি কি অনুসন্ধানী প্রতিবেদন করবেন? এই ধরেন মুক্তিযুদ্ধ, মাদক, দুর্নীতি, এর উপরে অনুসন্ধান করতে চাই। মুক্তিযোদ্ধা? আমাদের মুক্তিযোদ্ধা? ও ওই যে আমার পাগল চাচা। পাগলটাই? হ্যাঁ পাগল আছে। হ্যাঁ, আমার কি মুক্তিযোদ্ধা আছে? তো মাদকের বিরুদ্ধে আপনি করবেন? মাদকের যে অবস্থা ভাই,
মাদকতা তো খুব খারাপ। আপনারাই পারবেন আমাকে সহযোগিতা করতে, আর আপনার এই সহযোগিতায় কিন্তু আমার এই প্রতিবেদন পূর্ণাঙ্গ সফলতা লাভ করবে। আচ্ছা, তাইলে আপনি ঠিক জায়গায় এসে পড়ছেন ভাই তাহলে ভাই আপনি আমাকে হেল্প করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার যেদিকে সাহায্য সহযোগিতা লাগে কোনো সমস্যা নেই, আমি আসছি। কারণ আপনি যে উদ্দেশ্যে আইতেন খুবই মহৎ উদ্দেশ্য, তো এইসব উদ্দেশ্যে সবাই টিকে রাখতে পারে না। তারপরেও কইছেন আপনি আমাকে মেহমান শহরেতে আইতেন, যত রকমের সহযোগিতা লাগে ইনশাল্লাহ করুন। ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ভাই। না ধন্যবাদ দিয়েছেন, পাইবেন ইনশাল্লাহ। তো আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এই খোকন খাড়া খাড়া, তোর সাবে কই? নতুন বাড়ির কাম করাইতাছে। আমি তো তারে ফোন করে পাইতাছিও না, সারা এলাকা খুঁজে বেড়াইতাছি। ছাত্রী রাখ, জিদ দে, আপনার শরীর চলতেছে, মাথা আমার গরম। কাম কাজ তো ঠিকই আছে, কিন্তু শ্মশান বাড়ির লাহানি রাজমিস্ত্রি উস্তাগার এগুলি কই গেল? আবার কুত্তাটা হেনে বয়ে রয়েছে মিয়া। মিস্ত্রিরা কই? এইভাবে তো কাম চলে না। চল কাম করতে কি মুখ মাথাটা গরম হয়ে গেল, এতদিন লাগে কাম করতে। কত আশা কইরা একটা বাড়ির কামে হাত দিলাম, তোমার আমি রোজে দিলাম না, মাপে দিলাম, হের মধ্যে এত লেট। আরে উস্তাগার গো কও, একতলা বিল্ডিং বানাইতে কি এত দেরি লাগে? আরে সাহেব আপনি তো জানেন আমার কামে অনেক সুনাম আছে। হঠাৎ করে দুইটা অবস্থাকার অসুস্থ হয়ে গেছে, ডায়রি হয়ে গেছে গিয়ে। ডায়রিয়া হইলে তো করণীয় কিছু নাই। কন্ত সাহেব আমি এখন কি করি? অনেক দেরি হয়ে গেল, তুমি যাও তাড়াতাড়ি ওষুধ পানি খাওয়ায়া তাড়াতাড়ি ঠিকঠাক করে লয়ে আইয়া কামটা তুইলা দাও। জি ইনশাআল্লাহ, আপনি তো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাজমিস্ত্রি লইছে যত জ্বালা। তোমার মোবাইল বন্ধ কেন? তোমার আমি সারা বন্ধ খুঁজে বেড়াই, আর তুমি হেনে বয়ে রইছো। মোবাইল বন্ধ? যাতা লাগিয়া বন্ধ হয়ে গেছে। যাতা লেগে বন্ধ হয়ে রইছে, তুমি আমার হি গাও। রাগ কইরো না লক্ষ্মী সোনা বহু, আমার এত কষ্ট কাল লিগা, হগল কিছুই তো তোমার গলিগা। এত ভারী গো সম্পদ করে দরকার আছে, আমগো একটা পোলা একটা মাইয়া, আল্লাহর কাছে শুকরিয়া করেন না। আরে কই কি, আরে সুযোগ কি বারবারে আহে? আল্লাহ যখন মুখ তুল্লা চাইছে অনেকগুলি বাড়ি বানামু, সম্পদ কিনমু, আমার 10 পুরুষ যেন বইয়া খেয়ে যাইতে পারে। আল্লাহ এসব বাদ দেন না, আপনি কেমন যে কি করেন আমি কি বুঝি না? আরে কাল লিগা কি করি, মায়ের লোকের খাজুরা পেশালটা আমার আর ভাল লাগে না। কি কইলা? না না তোমারে কিছু কই নাই। এই খোকন যা, তোর ভাবির মাথা গরম হয়ে গেছে, তোর ভাবির লিগে একটা কোল্ড ড্রিঙ্কস লিয়ে আয়, যা। চাইতেছিস? তোমার এই কোল্ড ড্রিঙ্কস আমার মাথা ঠান্ডা হইতো না, তোমার এসব কাম কাজ বন্ধ করো। দেখো তো, তুমি আমার ঘরের বউয়া যদি এইসব কথা কও, মানসে কইব কি? মাথা একটু ঠান্ডা করে একটু বুঝতে চেষ্টা করো। চলো চল গইরা কাম কাজ দেখি, চল। এইবার দেখা শান্তি পাইছো তো? আর রাগ কইরো, চল, সব কিছু তো তোমার বলে গেল। চল চল। এক কাম করো, তুমি যাও, আমি 1 ঘন্টা পরে আইতাছি। তাড়াতাড়ি বাইতে আইও। আচ্ছা আচ্ছা। মায়ালো 10 কাপড় কিনতে, আমার পরিকল্পনার কথা উইয়ে কি বুঝবো? আমি আগামীতে এই মাহমুদনগরের অমু চেয়ারম্যান আর মায়ালো কাছে আমারে বুদ্ধি দিতে। আমি কি করবো এটা কি অরেজ দিগামু? আমার যা ইচ্ছা আমি তা করব।
তোরে কত কইরা কইছি এই বাড়ির মধ্যে লয়েছিস আরে সাপ আমারে পারে না খাইয়া ফালায়। খাইলে কি এখানে লয়ে আবিনি যত সব ঝামেলা লাগাত আয় কেডা আমাগো হাবুর বউ না বসা এটা আমাকে লোকে ভাবি হরি বেচারা অনেক দিনের অনাহারি বড় কষ্ট আরে এত চিন্তা করো কেন তোমার খোঁজ খবর লওনের লিগা গ্রামে তো মানুষের অভাব নাই খালি কইবা দেখবা কেমন সুরসুর সুরসুর কইরা আয়া পড়ছে তুই কি করছ রে কন্যা আমার জি গায় দেন তোর দর্শক আমার কাম আছে আমারে যাইতে দেন। আরে যাইবাই তো তোমারে কি আটকায় রাহুন যাইব হাজার হইল তুমি আমাগো হাবুল্লার হাবিবুর রহমানের বউ আরে হাবিবুর পোলাটা কত বালা আছিল কি একটা আদব কায়দাও আছিল কেন যে আল্লাহ ওরে এই বয়সে লইয়া গেল এইটা এই বালা জানে জাগবা হাবিব নাই তো কি হইছে আমরা তো আছি আরে কোনো কিছুর দরকার হইলে আমাগো খবর দিও শর্মায়ও না আমি নিজে গিয়া দিয়ামু আরে আমার তো আবার মান গরিমা নাই আমার কারো সাহায্য দরকার নাই আমি এমনি ভালো আছি অহন আমারে যাইতে দেন। আরে যাইবাই তো খাইল্লা বাইত গিয়া কি করবা আরে হাবিব তোর বাচ্চা নাই আমার লগে একটু সুখ দুঃখের আলাপ করলে মনটা ভালো লাগতো না আনোয়ার ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ শোনো তুমি আমার ছোট ভাইয়ের বউ আরে ছোট বোনের লাহান এই গ্রামের কেউ যদি তোমারে কোনো ডিস্টার্ব করে তাইলে তুমি আমারই কইবা একটা বিধবা মায়ানু কইয়া এত দেমাগ আনোয়ার ভাইয়ের লিগে খালি বাইসা গেলি নাইলে তোর দেমাগ আমি ছুটাই দিতাম চল খোকন না আনোয়ার ভাই গেলাম একটু আহ আমার কথা মারে দেশের পরিস্থিতি ভালো না গ্রামে শয়তানের অভাব নাই একটু সাবধানে চলাফেরা করি ইদানিং যে শুরু হয়েছে কখন যে কার উপর বিপদ নামে আহে কখন যায় না একটু সাবধানে চলাফেরা করিও। হ কাকা ঠিকই কইছেন আপনারা দোয়া করেন আপনাকে দোয়া থাকলে আল্লাহর রহমতে আমারে কেউ কিছু করতে পারবো না। হরে মা দোয়া তো করিই আমাকে 3 গাল গেছে গা আর 1 গাল আছে সামনে যার কত কিছু দেখমু তয় গ্রামের পোলাবান গো লইয়া জাকের যে উদ্যোগ নিতেছে এইটা শুনলা খুবই ভালো লাগলো। দোয়া করি আল্লাহ যেন ওর মনোবাসনা পূরণ করে। আমার বিশ্বাস এই জাকের ওই মাহমুদনগরের ঐতিহ্য ফিরে আনবো। আচ্ছা মা তাহলে আমরা যাই আমরা একটু বাজার দিকে যাম। আচ্ছা কাকা আমি তাহলে যাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব বিষয়টা খেয়াল করছেন তরফদার আবুর বোর্ডারে কিন্তু ডিস্টার্ব করতে চাইছিল আমাকে দেখা সে কিন্তু অন্যদিকে মুখটা ঘোরাই দিল। ঠিক কইছেন মিতা এই তরফদারের মতন 2-4টা মানুষের লেগেই গ্রামের মানুষগুলো সব আঙ্গার হয়ে যেতেছে। একটা কথা কই মাতবর সাহেব এই আপনি হইলেন গিয়া আমাগো এই মাহমুদনগর গ্রামের প্রধান বিচার আচারে আপনি কইলাম অনর চেয়ারম্যান সাহেব বিচারে বইলে আপনার বাইরে যাইতে পারে না তাই কইতে চাইছিলাম আগামী নির্বাচনে আপনি চেয়ারম্যানে খারেন টাকা পয়সা যা লাগে দিবনে। রহিমউদ্দিন মিয়া তুমি হাসা করে কও তো তুমি কি আমার শত্রু না মিত্র? এটা কেমন কথা কইলেন? শত্রু হইলে কি
আমি আপনারে চেয়ারম্যান হওয়ার কথা কইতাম? তুমি যদি আমার ভালোই চাইতা তাহলে আমার ইলেকশনে নামানোর কথা কইতা না। আরে আজকে কি বালামাস ইলেকশন করে? যারা নোংরা রাজনীতি করে তারাই ইলেকশন করে। মাদ্দর সাহেব, কথাটা আমি আপনারে ওই হিসাব করে কই নাই, আপনারা ভালোবাসি দেখে কইলাম। দেখেন না আমাগো হোসেন চেয়ারম্যান ওই তরকদারের ভিলেজ পলিসির লগে পাইরা ওঠে না। এই তো এতক্ষণের লাইনে আইছো, যেখানে হোসেন চেয়ারম্যানের মতন মানুষ তরফদারের লগে পাইরা ওঠে না, হেয়ানে আমি গিয়ে কি করবো? আমার বাবা চেয়ারের প্রতি এত লোভ নাই। গ্রামবাসী আমারে যে ইজ্জত দিছে এই ইজ্জত লইয়া মরতে পারলেই আমি খুশি। হ্যাঁ, আমার খালি একটাই চিন্তা, মায়াটারা নিয়ে ভালো পাত্রের হাতে তুলে দিতে পারি। এই জন্যে তোমরা একটু দোয়া করো। কি যে কন্যা মিতা, আপনার মায়া তো আমাগোই মাইয়া। আপনার মিতাই ঠিকই কইছে মাদ্দর সাহেব, ওরে নিয়া আপনি কোনো চিন্তা করেন না। আপনি দেখেন আমার হাসিমার জন্য ভালো পাত্রী জুটবো। অহন তাড়াতাড়ি সীমন্তলায় চলো, ওরা দুই ভাই মারামারি লেগে যেতে পারে। অগতর মায়া মহব্বত নাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন, তাড়াতাড়ি চলেন। কিরে সুভাষ, কি হয়েছে? তোমারে খুঁজতে খুঁজতে একটু অর্ডার নিয়েছি গা, খারাপ একটু জিরা লই। আচ্ছা ঠিক আছে, তুই আগে ভালো করে জিরা ঠান্ডা হ, তারপর হুড়মুড়ো তোর কথা দেখছ কি ক্লান্তটা হয়েছে। হ্যাঁ জিরা লো খারাপ, নিশ্চয়ই বড় রকমের কোনো ঝামেলা আছে। ঝামেলায় পড়ছে দেখি তো আপনার কাছে দৌড়ে আইছে, আগে শুনেন। তাইলে শুনো, ওই তরফ দ্বারা লোকজন আজ বিয়ে নেবেলা আমার কইছে বাড়ি ছেড়ে যেতে গা। কে তোর বাড়ি ছেড়ে যেতে মুখে? ওই বাড়ি কি তরফদারের বাপের? আমি তো হেঁটেই কইতেছি, আমার কথা তো কেউ শুনতেছে না। জানো জাকির ভাই, আমার বাবা মরণের আগে কয়ে গেছে এই বাড়ির পশ্চিম দিকে একটা মন্দির বানাইতে, এটা নাকি আমার ঠাকুরদার শেষ ইচ্ছা। তুমি কও জাকির ভাই, এটা যদি আমার বাপদাদার ভিটা না হইতো তাহলে কি বাবা এই কথা কয়ে যেত? হ্যাঁ ঠিকই তো, এই সম্পত্তি যে তখন বাপ দাদার সেটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু তরফদার তখন সম্পত্তির উপরে নজর দিল কোন অধিকারে? জাকির ভাই যে কি কও না, আরে কাছারি গল্লির মানিকের জায়গাটা তরফদার কেমনে কিনলো? এমনি তো হ্যার যেটা যখন মন চায় হেডেই তো করে। হ্যাঁ রে, কোন কেউ কিছু আছে না? আমিও তো এই কথাই বুঝাইতে চেষ্টা করতেছি। জাকির ভাই, তুমি যদি একটু শক্ত হয়ে দাঁড়াও তাহলে কিন্তু আর ভিটামাটি হয় ফিরে পাইব। তরফদার তো নিজের নিজে এই গ্রামে রাজা মনে করে। তোমার মামা যে একটা চেয়ারম্যান, হ্যাঁ জমা খরচ দিয়ে চলে। চুপ করতে রাহুল, চুপ কর। হইছে বহুত কইত, আমার মামাই কি করে না করে এটা থেকে লাভ নাই। আমি বাচ্চা থাকতে এই গ্রামের একটা মানুষের জমি জমা গ্রাস করতে দিব না। আজকাল থেকে এই গ্রামে এক নায়তন্ত্র চলতে দিব না। বস, মাথা গরম করে লাভ নাই। তরফদার খুব খারাপ জিনিস, ওর লোকে বেশি শক্তিতে আমরা পারবো না। ওর অন্য সিস্টেমে আমাকে কায়দা আনন্দ লাগবো। তুই কি কইতে চাস? ওই কইতে চাইছিল তরফদার মাদক আর সন্ত্রাসের গডফাদার, হের লগে বেশি শক্তিটা পারা যাইব না। মানে একদম সহজ, আমাকে এলাকায় যে নতুন এক সাংবাদিক আইছে না, এই সাংবাদিকরে কাজে লাগান আপনি। জাকির ভাই, রুবেল কিন্তু একটা ভালো কথা কইছে। তরফদার বাহিনীরে ধ্বংস করতে হইলে আমাকে মিডিয়ারই কাজে লাগাইতে। তাইলে তোরা ওখানে কি করতে চাস? তাইলে অনেক কি করার, ওই সাংবাদিকের লগে আপনি একটা আলাপ করতে হইব। ও তাহলে এক কাম কর, তোরা দুজন গিয়া ওই সাংবাদিক খবর দে, ঠিক আছে? আচ্ছা। আর হন, ওই সাংবাদিকরে সুন্দর করে বুঝা কবি যে আমি এর চায়ের দাওয়াত দিচ্ছি, বোধ না নাহলে আমার মাইন্ড করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, আমি এই যাচ্ছি, আমি সামনে যাচ্ছি। আয় সুভাষ, ওঠ ওঠ, তোর আগে দেই। চিন্তা করছ কে বেটা, আমি যখন আসি একটা কিছু হইব। আমার পাড়াছি দেখছো না, চল।
হয়েছে। ভালো করছো। বসেন ভাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ বসেন। তারপর কি খবর, ভালো আছেন? এই তো ভালো আছে। আচ্ছা ওই আইতে কোনো অসুবিধা নেই তো? না না না, কেন তলব করেছেন? আসলে হেমন কিছু না, আবার অনেক কিছু। বিষয়টা বুঝলাম না। ঠিক আছে, আমি আপনাদের বুঝাই কইতাছি। আসলে দাদা আপনার এই খবর জানাইছি, আপনি তো নতুন মানুষ, আমাকে এই গ্রাম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, এই চিন্তা করে আপনারা খবর জানছি। তো আপনি তো আমার গ্রামের তরফদার সাহেব চিনেন। হ্যাঁ চিনি, সে খুব প্রভাবশালী ব্যক্তি। তার ভয়ে নাকি বাঘে মহিষে এক ঘাটে জল খায়। একদম সত্য কথা বলছেন। এখন মনে হয় বিষয়টা সহজ করে বললে ভালো হয়। সহজ করেই কইতাছি। এই তরফদার ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আসিল এই এলাকার শান্তি কমিটির চেয়ারম্যান, আর দেশ স্বাধীনের পর হ্যাঁ হয়েছে সমাজপতি। এর মধ্যে থেকে অহন রাজাকারের গন্ধটা যায় নাই, যার কারণে 2 দিন পর পর হ্যার জমি দখল করে, হ্যাঁ বাড়তে বের করে দেয়, আর কেউ প্রতিবাদ করলে হ্যার জীবনটা একদম তছনছ করে দেয়। না না না, এটা খুবই খারাপ কথা। একজন লোক গোটা গ্রামের মানুষগুলোকে জিম্মি করে রেখেছে, অথচ আপনারা কিছু করতে পারছেন না। সাংবাদিক সাহেব, আপনি কথাটা ভুল করলেন। জাকের ভাই সবসময় ওই তরফদারের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু হ্যাঁ চেয়ারম্যান মামার লেখা কিছু করতে পারে না। জাগা বাদ দে তো এইসব কথা, অনেক সামনের দিকে আগাই তৈরি কি করতে দেবো এই চিন্তা কর। সাংবাদিক সাহেব, হ্যাঁ বলুন। আপনি তো আমলেও থাকবেন নাকি আবার ডরাই যাবেন গা? না 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 না, ভয় পাওয়ার পাবলিক আমি নই। জাকের ভাই, যেদিন থেকে সাংবাদিকতা পেশা নেমেছি সেদিন থেকে মৃত্যুর ঝান্ডা হাতে নিয়ে নেমেছি। আমি জীবন দেব, তবু নিজের সত্তা দেব না। বড়ই খুশি হইলাম সাংবাদিক সাহেব, বড়ই খুশি হইলাম। দাদা আপনি আমলেও থাকলে ওই তরফদারের গোষ্ঠী সুদ্ধা এই মাহমুদনগর গ্রাম থেকে চিরজীবনের লেগে উৎখাত করে দেবো। তাইলে আর দেরি কে জাকের ভাই, সাংবাদিক সাহেবরে এখনই দায়িত্বটা বুঝাবে। জাকের ভাই, বেশি দেরি করলে কিন্তু সুভাষ ভাইয়ের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। আরে বেটা এত চিন্তা করছ কে? তাইলে আর সাংবাদিক সাহেব আনলাম কে লিগা? দাদা আপনি তো জানেন না, ওই তরফদারের লোকজন কাল নাকি আমার সুভাষের পৈতৃক ভিটা দখল করতে দেবো, আজকে নাকি আরো হুমকি দিয়ে গেছে, আর এর আগেও বহুত জনের জমি জমা এইভাবে দখল করছে। এখন আমাকে কি করতে হবে জাকির ভাই সেটা বলুন। কি করতে হবে বাবা? আপনি আপনার মিডিয়ার সবারই লইয়া একটা নিউজ করে দিবেন, ওই যে আপনাকে ধর্মের মানুষের জানি কি কয়, কি জানি কয় উস্তাদ, সংখ্যালঘু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংখ্যালঘু। নিউজটা করবেন মাহমুদনগর এলাকার রাজাকার তরফদার বাহিনী কর্তৃক সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের চেষ্টা। আপনি খালি এই নিউজটারে একটু হাইলাইট করে দিন। ঠিক আছে জাকির ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখন সবার সাথে আলোচনা করে নিউজটাকে কভারেজ করছি, প্রয়োজনে লাইভ করব। ঠিক আছে দাদা, অনেক খুশি হইলাম। আর চিন্তা করেন না, যে কোনো সমস্যা হলে আমরা তো আসি হই। ঠিক আছে? ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। আসি। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ভালো থাকেন। ওই ওই আমার চোখ ইনার দেখছ নাই? মন্টু চাচা, তুমি এগুলি কি কও? তোমার সখিনার চাচি তো সে কবে মরে গেছে। হ্যাঁ
একদম চুপ। আমার সকিনা মরে নাই, আমার সকিনা আর হাওয়া বিবি যুদ্ধে গেছে। এই দেশটারে স্বাধীন করতে গেছে। তো আমি মুখ না করছিলাম, মাইয়া মানুষ গো, যুদ্ধে গিয়ে আটকিলাম। আমার কোনো কথাই বললো না। তাই দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমার সকিনার বিবি ফিরে নাই। ওই যে যুদ্ধ শুরু হয়ে গেছে। পালা পালা পালা, নাইলে তোরে ওই রাজাকার আর তরফদার বাহিনী মাইরা ফলাইব। মন্টু চাচারে দেখলে মনটা খারাপ হয়ে যায়। আমি যদি ভুল না করে থাকি আপনি নিশ্চয়ই রুকেয়া ভাবি? হ, আমি রোকেয়া ভাবি। কিন্তু আপনি কি? আমি একজন সাংবাদিক। আমি চ্যানেল জিরোর সিনিয়র রিপোর্টার। আমার নাম উত্তম। ও, আপনি সাংবাদিক? তো এই এলাকা কি মনে করিয়া? আমি এসেছি আপনাদের এখানকার সকল ক্রাইমের উপর অনুসন্ধানী রিপোর্ট তৈরি করার জন্য। উদ্যোগ তো ভালোই, তো একটু সাবধানে কাম করেন। তা তো অবশ্যই। আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া তো অবশ্যই করব। ধন্যবাদ ভাবি। ও ভাবি, একটু আগে একটা পাগল গেল সকিনে সকিনে বলে। এই পাগলটা বিষয় কি আপনি জানেন? বলেন তো কি জানেন? হ, জানি তো। শুনছি যুদ্ধের সময় রাজাকার আর পাক বাহিনীরা হ্যার বউ আর মায়েরা তুললা নিয়ে গেছে। এরপর থেকে হ্যাঁ গো আর কোনো সন্ধান পাওয়া যায় নাই। মায়াটার নাম ছিল সকিনা, বড়ই আদরের মায়া ছিল। এখনো মায়াটার নাম ধরে শিক্ষার পারে। এই যে মাথা খারাপ হইছে, এখনো ভালো হয় নাই। আসলে ভাবি, মন্টু চাচার মনে অনেক দুঃখ। মন্টু চাচার হিস্ট্রি দিয়ে আমি একটি ডকুমেন্টারি বানাবো। আমি আশা করি এই ডকুমেন্টারি সারা দেশে সারা ফেলবে। ঠিক আছে ভাবি, আপনি তাহলে এখন যান, আবার দেখা হবে। শোনো, আজকে আমরা এই জায়গায় কেন লেগে একত্র হয়েছি এটা তো সবাই জানো। জানি। আমরা উপজেলায় গেছিলাম, আমাকে মেম্বার সাহেব লয়ে গেছিল। তো উপজেলা পল্লী উন্নয়ন স্যারের লগে কথা কইলাম। পল্লী উন্নয়ন স্যার আমাকে আশ্বস্ত করছে যে আমরা যদি সমিতিটা করতে পারি তাহলে কিন্তু আমাকে হেরা ঋণ দিব। তো ওখানে আমাকে যা কাগজপত্র বাকি আছে তাহলে তোমরা তাড়াতাড়ি কাগজপত্র দিয়ে দিও, না দিয়ে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবো। তাইলে আমরা সমিতি করতে পারতাম না আর ঋণও নিতে পারতাম না। তাই আমার কথা হলো যে তাড়াতাড়ি তোমরা কাগজপত্র দিয়ে দাও। আমরা ঋণ নিয়ে মৎস্য খামার করবো, গবাদি পশুর খামার করবো, কত রকমের চাষাবাদ করান যাবো, ঠিক না? অনেক সবার কাগজপত্র দিছো তো? আমার জাকির ভাই, আমার আইডি কার্ডের ফটোকপিটা বাকি আছে। আগামীকাল আমি এসে আপনার কাছে দিয়ে যাবো মনে হয়। আগামীকাল না, পারলে বিকেলে দিয়ে দিও। আচ্ছা, বিকালে আমি দিয়ে দেবো। ও, মিস করো না। আচ্ছা ঠিক আছে, বোঝো না কে এটা কিন্তু তোমাকেই ভালো হইব। কি রে, সবারে বুঝাইছি আমি, এখন সবারে নিয়ে আমি বসে বুঝাইছিলাম যে ব্যাপারটা, যে ইয়ে থেকে বুঝলো থেকে আমার যে ঋণ দিব আমাদের আত্মকর্মসংস্থান হয়ে যায়। হ্যাঁ এই তো দেখছো, তোমরা কি বুঝছো? জোরে গাও, বুঝছো নি? তোমরা বুঝছো? জি বুঝছি। কই জোর নাই, খাও নাই, জোরে গাও। গুড। তাইলে আমরা ইনশাল্লাহ আমাগো সমিতি থাকতে দিতে পারবো। আমরা এই আমাগো এলাকার উন্নয়ন করতে পারবো, বেকার থাকবো না, আর মাদকে কেউ জড়াবো না, ঠিক না? দেখ আমি খুশি হইলাম। তাইলে আমরা মিটিংয়ে সময় নষ্ট করবো না। আগামীতে আবার আমাকে যে পল্লী উন্নয়ন স্যার আছে হ্যাঁ কিন্তু আবার আইব। আমরা যদি আজকের মিটিং হ্যার কাছে থ্রো করতে পারি, সব কাগজপত্র জমা দিতে পারি, তাহলে কিন্তু আমাকে ঋণ দিয়ে দিব। তাইলে
নেক্সট মিটিংয়ে যদি সারা আয় তোমরা কিন্তু একটু থাকতো, ঠিক আছে? তোমরা সবাই একবার গুছায় আইডি কার্ডের ফটোগুলি সবকিছু আমার কাছে দিয়ে যাইবা, আমি জাকির ভাইয়ের কাছে দিয়ে দেবো, ঠিক আছে? বিকালের মধ্যে। হ্যাঁ, এই উইয়া আছে, রাহুল আছে, রুবেল আছে, বা কোনো সমস্যা নেই, যেই কোনো কেউ কাছে দিলেই আমি পাই যাবো, ঠিক আছে? তাইলে আজকাল লেগে আমরা সভা শেষ করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা যাও, যার যার কাজে যাও, আবার পরবর্তী মিটিং আইব না। হ্যাঁ, অনেক আর সময় ছিলাম না, বুঝছো? সবাই কিন্তু ঠিক আছে, কাগজপত্র সব পেতে তো ঠিক মতো। চল, তাহলে আমরা মেম্বার সাহেবগুলোকে আলাপ করি, চল চল। এই যে মামা ভাড়াটা ভাড়া 40 টাকা তো মামা 20 টাকা করে ভাড়া প্রতিদিন আসতেছি 20 টাকা না ভাড়া 40 টাকা ভাড়া আমরা তো সবসময় 40 টাকা না মামা 20 টাকাই ভাড়া এটা রিকশা না অটো 40 টাকা ভাড়া 20 টাকা ভাড়া ওই দেখতো নি কি দেখতো দেখতো না না তাহলে কেমনে হবে যা যা দেখ 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 না 20 টাকা আসিয়া পায় না হ্যাঁ যা 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 না আপনি ডাক দেন তখন জিজ্ঞেস করেন 20 টাকা ভাড়া 20 টাকা বুঝলাম না কিসে হাসি পাল্লাকে চিল্লা চিল্লি করতেছিস কি লেগা? আরে ভাই দেন না 40 টাকার ভাড়া 20 টাকা দেয়, এটা হলো মিশুক, এটা কি রিকশা? 40 টাকা ভাড়া 20 টাকা মানে কইতে আইছে মিরকুন্ডিতে তো বেটা মিরকুন্ডিতে নাকি 40 টাকা ভাড়া? মিরকুন্ডিতে 40 টাকা ভাড়া, মিরকুন্ডিতে না 20 আচ্ছা টাকা যান কি যান আছে? যান আপনি চলে যান থাক যান থাক মামা রাগ করেন না মনে কষ্ট নিয়েন না আমি 40 টাকাই দিলাম এই যে শুনেন ওনাকে একটু আসতে বলেন বস আপনার মনে ডাক্তার স্যার আমারে হ্যাঁ আপনারই তো জামু যাবেন না ডাক্তার স্যার? আমারে ডাকছো? জি আপনাকে বলি কাজটা কি ঠিক হয়েছে? আমি কি আপনাদেরকে বলেছি রিস্কার সাথে গুন্ডামি করতে? আরে না, দেখলাম রিকশাওয়ালা তোমার লোক খেসাখেসি করতেছে, এই লেগে তো আর পাঠাইলাম। এইভাবে আর কতদিন ভালো কিছু করা যায় না? যত সব আরে বেল উন্নটা লয়ে টান দিয়া তুই চলা যা যা
আচ্ছা ভাইজান, হাসি মামুনি রে বিয়া দেন নাকি এর লেগে? আরে বাটা বিয়াকে সাদে দেই না, ভালো পাত্র ভাই দেব না। মিয়া ভাই যে কি কর, আমাগো মামুনি দেখতে শুনতে কি সুন্দর, আর শিক্ষা দীক্ষায় কম না। আপনি হইলেন গিয়ে আবার গ্রামের মাতবর, এত কিছু পড়ো আপনি এই কথা কন। আপনি চাইলে এমপি মন্ত্রীর পোলার কাছে আমার মামুনিরে বিয়া দিতে পারেন। তুই যে কি কষ্টে নুরু, ভালো পোলা পাইলে কি মাইয়ার ওখানে গর্ব হয়ে রাখছি। যাক বাদ দে, ওর ভাগ্যে যা আছে তাইব। আসল কথায় তোরে যে ভূমি বিষয়ে খাজনার টাকা জমা দিতে কইছিলাম, দিছস? ভাষানে কি কন, ওইটা না সকালে সকালে দিয়ে পড়ছি। এখন চল। আচ্ছা চলেন মিয়া ভাই। স্কুল তো তাড়াতাড়ি চলে আসলি। হ্যাঁ বাবা, আজকে হাফ বেলা ক্লাস ছিল তো, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তুমি বাসা থেকে এসেছো তো? বাবা খাইছি। নুরু মামা, বাবা সত্যি বলছে তো? হ মা, আমরা দুজন একসাথে খাইয়া বার হইছি। যা মা, তুই বাড়িতে যা, আমি একটা বিচারে যাইতাছি। আচ্ছা বাবা। আয় নুরু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপর আমাদের হাসি মামুনি কেমন আছে? আপনার দোয়ায় আপনার ছাত্রী ভালোই আছে। আনোয়ার ভাই, আপনি অনেক ভাগ্যবান। হাসি মামুনির মতো একটা গুণী সন্তান জন্ম দিয়েছেন। হাসিকে দেখলে আমার কাজলের কথা মনে পড়ে যায়। আমার কাজল মা যদি বেঁচে থাকতো, এতদিনে মনে হয় হাসি মামুনির মতোই বড় হতো। ভাগ্যের নির্মম পরিহাস, মেয়েটা আমার সামান্য ডায়রিয়ায় মারা গেল। সবই উপরওয়ালার ইচ্ছা। আরে ভাই, উপরওয়ালার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। মাইয়াটার লেগে তো আর কম চেষ্টা করলেন না, তখন আর কি করবেন? তখন আল্লাহর কাছে দোয়া করেন, হরে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। হ্যাঁ ভাই, আপনারাও আমার মেয়েটার জন্য একটু দোয়া রাখবেন। মাস্টার সাহেব যে কি কোন, আপনার মাইয়ার লেগে আমরা সকল তো দোয়া করি। ও ভালো কথা, যাকে আর গোনা কি আপনার কি সমবায় সমিতি করার বুদ্ধি দিচ্ছেন? পুরা গ্রাম জমাই রয়েছে। হ্যাঁ মাতবর সাহেব, গ্রামের পোলাপানগুলো বিপথে চলে যাচ্ছিল। আমি ওদের ডেকে এনে বুঝিয়ে বললাম, আজকাল সরকার নানা ধরনের লোন দিচ্ছে, গরুর ফার্ম, মুরগির ফার্ম, মৎস্য চাষ। বুঝিয়ে বলার পর ওরা খুশি হলো এবং বলল যে আমরা চেষ্টা চালাবো। খুব একটা ভালো কাজ করছেন মাস্টার সাহেব। আপনার বুদ্ধিতে ওরা একটা নতুন জীবনের দিক খুঁজে পাইছে। মাস্টার সাহেব কই যাইতেছেন? এই তো একটু স্কুলের দিকে যাচ্ছি। ঠিক আছে মাস্টার সাহেব, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইখান করো মধুময়, এই মন বারে বারে কায়, দুটি হৃদয়ের হোক বিনিময়। এইখান করো মধুময়, এই মন বারে বারে কায়, দুটি হৃদয়ের হোক বিনিময়। Spike!
এইবার যাবি কই হারামির বাচ্চা? আমার সকিলের আইনা দে, আমার হাওয়া দিবি রে আইনা দে। কি সকিনা কি করছ? আরে বেটা অনেক হারিয়ে কি করো? এই পাগল ছাগল বাগানে ঢুকে লই যা, হালার পুতের লাস্তিটা খেদাই দে। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞা, ওই পাগলটা দেখে আপনি এত ডরালেন কে লেগা? আপনি না বীর পুরুষ। পাগল ছাগল দেখে আমি ডরামু? আমি কি তুমি জানো না? ওই পাগলটা কি কইলো সখী না হওয়া? আমার তো বিষয়টা ভালো ঠেকতেছে না। আরে কোন হানকার হাওয়া, কোন হানকার সকিনা? পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়? না না না, আমার একটু রহস্য লাগতেছে। এই তো মায়ের লোকের এইতান খাজুর আলা ভুমতে আমার আর ভাল লাগে না। আপনার সাথে তো এত বছর সংসার করতেছি, আপনার মনে যে কি আল্লাহই ভালো জানে। চলো ওখানে বাড়িতে চলো, যত সব। এই বেটা খোকন, কাম কাজ ঠিক মতো করস নি? করতাছি তো স্যার। আরে যা করস আমি তো সব জানি। পয়সাটা রে বেটা একটু হালাল কইরা খাই। এই যে করতাছি স্যার। কি করতাছস? এই যে পাতা পুতা হেনে পইরা রইছস, এগুলি কি আমি তুলবো? না স্যার। কাম করলে ঠিক মতো কর, আর রাত্রি হয়ে যায় হেনতেরে। ও ও কাম করে? আরে হো আইসা, আরে এক নম্বর আইসা। আসসালামু আলাইকুম তরফদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মেম্বার যে এই অসময়ে এখানে কি মনে কইরা? তরফদার সাহেব, একটা বিষয় আমার খুব জানার দরকার আছে। একটা বিষয়? কোন বিষয়টা জানতে চাও? না, আইছিলাম নিতাইর পোলা। আরে আমাকে নিতাইর পোলা সুভাষে নাকি আপনার লোকজনের বাড়ি ছেড়ে যাইতে কইছে গা। ও এই পক্ষ লইয়া তুমি ওকালতি করতে আইছো? না, ওকালতি না তরফদার সাহেব, বিষয়টা আপনি অন্যভাবে নিয়েন না। এই ঘটনার লিগা কি তোমার কাছে কৈফিয়ত দিতে হইব? না, আপনি যে রাগ করেন, কৈফিয়ত দিবেন কেন? আমি তো এলাকার জনপ্রতিনিধি, মাই সে তো আমার কাছে জানতে চায়। আমি যদি না জানি আমি কি জবাব দেব? বড় ভাব দেখায় কথাটা কইলাম ইয়া মেম্বার। তুমি মেম্বার দেখা তোমারে জমা খরচ দিয়া হিসাব করে চলতে হইব। তুমি সামান্য একটা মেম্বার, তোমার ওই পরিষদের চেয়ারম্যানরে জিগানের আমার বেইল আছে। কথাটা আমি ওইভাবে কই নাই, আমি একটু জানতে চাই। কথা এখন ওইভাবে কইতে চাই নাই, কথাটা জানতে চাইছি। বুঝছো ব্যাপারটা? বুঝছো না? মন তাই কয়। তাই শুনো, ওর বাপে মরণের আগে আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছিল নাকি? নাই নাই? হ্যাঁ দিছি তো, আমি সাক্ষী। এতদিনে হিসাব মিলায়ে দেখলাম সুদে আসলে 6 লাখ টাকা হইছে। 6 লাখ? তুমি কম মেম্বার, এতগুলি টাকা তোর আমি এমনি এমনি ছেড়ে দিতে পারি না নাকি? কেমনে ছাড়বেন? তার একটা দুইটা না, 6 লাখ। বুঝছো? 6 লাখ ওরা নিরীহ দীক্ষা টেহার লিগে চাপ না দিয়া অকই বিটা বাড়িটা লেখা নিলাম নাকি? হ্যাঁ, উপকার করলেন না? আর উপকার করছে না নাকি ভুল করলাম? ভুল শুদ্ধ বুঝি না, তাই আপনি যে টাকা পাইবেন এতদিন তো শুনি নাই। এই মিয়া মেম্বার, কার লগে লেনদেন করমু সেটা কি তোমাকে জানাইতে হইব? এই তোমরা নিজেরা কি মনে করো? জানাইতে হইব? জিগাও ওরে ভালো করে জিগাও। মেম্বার সাহেব এটা কেমন কথা? আমরা এটা কই করতে হইব সবকিছু? হ্যাঁ, সাধারণ একটা মেম্বার হইয়া ভাব দেখাও। আমার একটা কথা শুনেন। কোনো কথা আমি শুনবার চাই না। ইমন একটা খোসা আমারে মারছো, আর আমি আমার প্রেসার বাড়াই দিছ। আমি এখন জানতে চাই তুমি এখান থেকে যাইবা কিনা? যাইবেন কিনা? কইছে তো যাইতেছি। জান, আমি খালি কইছিলাম স্যারাটা এতিম। বাবা 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 বাবা, মার থেকে দেখি মাসির দরদ বেশি। হ্যাঁ, হেরমই তো মনে হইতাছে। এত মায়া লাগলে তোমার বাড়িতে নিয়ে জায়গা দাও, খালি পাকনা পেছাও। এই মিয়া যাও এখান থেকে। যাও মিয়া, তরফদার মাথা গরম হয়ে গেছে। তাড়াতাড়ি যাও। যাইতেছি। হ্যাঁ যাইতেছি, তাড়াতাড়ি যাও, গরম দেখাই দিয়েছে না। আলমাই কুত্তার বাগানা, কত বড় সাহস! সামান্য একটা মেম্বার হইয়া আমার কামের মধ্যে পেছ লাগাইতে চায়। কত বড় সাহস! আমার চিন্তা করে দেখো তুমি। মেম্বার করে ছুড়াই দেন সামনে নির্বাচনে, ওর মেম্বার করে ছুড়ে আমি মেম্বার করে দেব। আমি মেম্বার, তুমি রেডি হয়ে আমার মেম্বার বানাই দেন। হালার ও মেম্বার একদম গরম সারা করে। লায়ের কুত্তা পাতবে খাইতে চায়,
আপনার সরলতাই সব কাল হইছে। লাই দিয়া যেমন করে ওগো মাথায় উঠাইছেন, উষ্টা দিয়ে ওগো নামাই দিতে হইব। ফকির নির্জাত, নাইলে ওরা মাথা চারা ধরবো। উঠতে দাও নয়সের, ওগো উঠতে দাও। যখন খপ করে ধরমু একদম কলজাটা লাগুর পাওয়াই দেবো। আমার নাম হইল নইমুদ্দিন তরফদার। কয় না কইলে ছাড়ে না। আর শুনো, কালকে কিন্তু আমার পোলা পাইন ওই সুবৈশ্যার বাড়ি দখল করতে যাইব। তুমি কিন্তু লগে থেকে সাহায্য করবা, আবার কিন্তু লেজ গুটায় ফলাই যায় ওগা না। কি যে কোন তরফদার সাহেব, এটা তো আমার কর্তব্য, আমি অবশ্যই থাকবো। আপনি হইলেন গিয়া আমার আত্মার আত্মীয়। আরে যতই চেয়ারম্যান বাড়ি গিয়া খাই, আরে কুলি পাই তো আপনার বাড়িতে ফেলাই। হ্যাঁ, এই কথাটাই মনে রাখো। আবার পাখনা গজাইলে ফুরুত কইরা উড়াল দিও না। আপনি আমার যতই হিট করেন, আমি আপনার লেখা পুরাই ফিট। আপনার কেমনে হইছে আমারে আর পাম্পটি মারন লাগতো না। এই বড় চায়ের হইছস কেন? ঠিকঠাক মতো কাম কর। ঘরের মধ্যে পানি দিস, মাটি দে ভালো করে। এই চলো, এই চলেন। এই আয়ো, কাম কাজ ঠিক মতন করিস। আর এই কুই শাক আমার বাইত কিছু পাঠাই দিস। ইসা মাছ আছে রাইন্দা খামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি আমাকে নিজে গো মানুষ, আমাকে অভিভাবক, আপনার হাসা কথাটা কোন দরকার। তা নইলে আমাকে গ্রামের মানুষের অশান্তি দূর হইব না। হ্যাঁ বাবা, যা কনের খোলসা করে রাখো। মানে হইছে কি, রাখ বিষয়টা আমি কোথায় মেম্বার জানেন। চাচা, আপনি তো জানেনই আমাকে ওই যে সুবাসের জায়গা লিয়া কি হইতেছে না হইতেছে। আরে বাবা, ওর ব্যাপারে শুধু জানিয়েই না, এইমাত্র তরফদারের লগে কথা কয়ে এলাম। ওর কথা কইতে গিয়া অনেক কথা শুনে আইলাম। কোন কি চাচা, কি কথা কয়ে এলেন? আর কই না বাবা, সুভাষের কথা কইতে গিয়া তরফদারের কাছে রীতিমতো অপমান হয়ে এলাম। আপনি সব কি কইতেছেন চাচা? হবা জান, আমি এটা ঠিকই কইতেছি। সুভাষের জায়গা দল করার কথা জানতে চাও না? হ্যাঁ, আমারে কইছে বেশি বাড়াবাড়ি কারণে এই জন্য আমারে হুমকি দিছে। ও, আপনারে বাড়াবাড়ি না করালে হুমকি দিতে? দেখ সৎকারটা, এটা কোনো কথা? রাজাগারের বাচ্চা এত বাড়াবাড়ি গেছে। তাইলে কি কইবা যান, কোন রকম মান সম্মান নিয়ে বাচ্চিস। চাচা, আপনার মন ভেঙে না, ঠিক আছে? ওই রাজাগারের বাচ্চার বা আদুরি ছুটে যাচ্ছি, খালি কয়টা দিন ধৈর্য ধরেন। মাথাও রাখতাম না, মাথার ব্যথাও রাখতাম না। বাবা জাগে, তুমি এটা কি কইতাছ? এই কথা রাখা মাত্র আমি কিছুই বুঝতেছি না। বুঝবেন সময় হইলে চাচা ঠিকই বুঝবেন। এখন আপনি কই যাবেন? আর কই যাবো, আমি তো বাড়িতেই যাবো। আচ্ছা, আপনি যান, আমাকে আবার সামনে একটা কাম আছে। আচ্ছা বাবা, তাইলে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে বলুন। দেখছ তরফদারের বাচ্চা, তরফদারের সাহসটা কত বড় হয়েছে। আজকাল মেম্বার চাষার অপমান করছে। ওই শালা বুধবার বেড়ে গেছে গা বস, নাইলে লন অনে সাংবাদিকের কাছে যাই। আরে না বেটা, কালকে সুভাষের জায়গা দল করতে আইলে তো সাংবাদিক আই মনে দেখবি না, তরফদারের 12টা বাজিয়ে যাবো। ঠিক আছে তো, ঠিক আছে, চলো, অনেক কাজ করতে পারে। আসসালামু আলাইকুম তরফদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মিয়া নয়সের, আমি তো তোমারই খুঁজতাম। চল। কি জানি কইতে লইছিলেন? আরে মিয়া হুন নয়সের, তুমি তো আবার ভুলা মানুষ। একটা ঘটনা কইলে তুমি ভুলা যাও গা। জরুরি ভাবে কেলিগা তোমারে খবরটা লইছে, তুমি জানো না? হ্যাঁ বুঝছি তো,
ওই যে সুভাষের বাড়ির দখলের ব্যাপারে কিছু এই তো মিয়া তোমার মনে আছে মনে বড় খুশি হইলাম শোনো আজকে ওই যে যে বাহিনী দিয়া দিলাম লগে অগলইয়া যাইবা যেমনি হোক ওরে ঘাড় দইরা বাইর কইরা দিবা যদি যাইতে না চায় অল্লোটা বাটি গটি যা আছে সব লাত্তিরা খেতায়া ওরে বাইর করে দিবা আমনের কোনো চিন্তাই কোনো লাগবে না তোমার হাতে পায়ে ধরতে পারে কিন্তু এই শিক্ষা ব্যাখ্যা করতে পারে কোনো কথা নাই একদম বাড়ি খালি চাই ঠিক আছে আমারে হাতে পায়ে কলেজও দুইটা খায় তারপর হবে শোনো একটা কথা এই ওরা কতগুলি হিন্দু আছে না চেয়ারম্যানদের পীর মনে করে চেয়ারম্যানের বাইক গিয়া হাতে পায়ে দুইটা কান্দাকাটি করে চেয়ারম্যানদের যে ওরা কি পাইছে আমারে চিনে নাই আমি তো জানি আমনের ব্যাপারটা আমি তো জানি গ্রামের মাসে হিন্দুরা অত জানে না আমি কিন্তু ভয় পা অনেক ভয় পা যেভাবেই হোক কোনো কারণেই চেয়ারম্যানদের পাত্তা দেওয়া যাইব না চেয়ারম্যান যত কৌশল করুক আমি যে কি এটা ভালো করে বুঝাই দিতে চেয়ারম্যান আমি বুঝাই দেবো না তখন কোনো দেরি নাই আজকের মধ্যেই ওই দলবল লইয়া যাও একদম পুরো যুদ্ধ চালু করে দাও এই তরদা সাহেব এই যে বাসুদের লোকে জানে কার কথা কইতেছিলেন আরে নজ্জা আমাকে পাঠান নজ্জা বাসেদে 6 নম্বর গুডাউনে আছে ওরে ডাকটা কইলেই নজ্জারে ডাক দেয়া লইব তারপর দুইজনে মিল্লা বাহিনী লইয়া তোমার হেনে যাইব